নমস্কার, আয়ুর্বেদের রোগ নিরাময় অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরও একবার জানাবো অনেক অনেক স্বাগত। গতকালের লাইভ অনুষ্ঠান যারা দেখেছেন তারা জানেন যে গতকাল একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম, সেটা হচ্ছে বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটির সমস্যা। কি এই সমস্যা, কেন আসে এই সমস্যা, মহিলাদের কি কি সমস্যা থাকলে এই বিষয়ে সচেতনতা অবলম্বন করা উচিত, বা বন্ধ্যাত্ব কি শুধুমাত্র মহিলাদের সমস্যা নাকি পুরুষরাও বেশ কিছু শতাংশ এতে দায়ী রয়েছেন, সব বিষয় নিয়ে আজকে আমরা আবারও কথা বলবো। যেহেতু আয়ুর্বেদ নিয়ে কথা বলছি, যেহেতু আপনাদের সুস্থতা নিয়ে কথা বলছি, যেহেতু চটজলদি আপনাকে ভালো করা নিয়ে কথা বলছি, সেখানে অবশ্যই এই বিষয়টা ছাড়া অন্য কোনো বিষয় তো হতেই পারে না। আয়ুর্বেদ নিয়ে আরও একবার আপনাদের লাইভ ফোনিং অনুষ্ঠানে হাজির রয়েছেন এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের ডিরেক্টর ডক্টর বি শর্মা। প্রথমেই ডাক্তারবাবুকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। পাশাপাশি রয়েছেন আপনারা, জানি প্রচুর কোয়ারি আপনাদের থাকে, প্রচুর প্রশ্ন আপনাদের মনে থাকে আজকে বন্ধ্যাত্ব বা ইনফার্টিলিটি নিয়ে, বা মহিলাদের বিভিন্ন সমস্যা বা এই প্রসঙ্গে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করলেও আপনি আপনার যে কোনো সমস্যা নিয়ে আমাদের কিন্তু ফোন করতেই পারেন। লাইভ ফোনিং অনুষ্ঠানের ফোন নাম্বার যাচ্ছে, পাশাপাশি কিন্তু হেল্পলাইন নাম্বার যাচ্ছে ডাক্তারবাবুর চেম্বারেরও, সেই নাম্বারগুলো কিন্তু মোবাইলে সেভ করতে ভুলবেন না। ডাক্তারবাবু, গতকাল আমরা যে বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিলাম যে ইনফার্টিলিটি, প্রচুর ফোন আমাদের এসেছিল, কমপ্লিট করতে পারিনি। আপনি বলছিলেন যে নারী পুরুষ নির্বিশেষে দুজনই সমানভাবেও দায়ী হতে পারে বিষয়টার ক্ষেত্রে, পাশাপাশি মহিলাদের বিয়ের আগে কিছু সমস্যা থাকে, সেগুলো একটা বড় একটা শতাংশ দায়ভার বহন করে। তো আজকে ঠিক কোথা থেকে আলোচনা শুরু করব? আজকে ঠিক ওই জায়গা থেকে স্টার্ট করব যেখানে কালকে যেটা বলেছিলাম কি বিফোর ম্যারেজ, যেখানে থাইরয়েড একটা সমস্যা হতে পারে ইনফার্টিলিটি নিয়ে। তো কালকে থাইরয়েড নিয়ে চ্যাপ্টারটা আমি বুঝিয়েছিলাম। এবার আমি আজকে যে বলবো সেটা পিসিওডি, ঠিক না? পিসিওডি থাকলে কিন্তু দেখুন আজকে মানে 100%-এর মধ্যে 90% কিন্তু মেয়েদের বা মহিলাদের মধ্যে দেখতে পাবেন কি পিসিওডি সমস্যাটা রয়েছে। এবার এই পিসিওডি যে সমস্যাটা আছে এইটা কিন্তু আপনি মানে এখন ঘরের ঘরের মধ্যে রয়েছে, কিন্তু এটা যদি ঠিক না করেন কিন্তু এখান থেকে দেখবেন আপনি নেটেও এটা সার্চ করে দেখতে পারেন কি পিসিওডি কিন্তু দীর্ঘদিন হয়ে থাকে, যদি ট্রিটমেন্ট যদি ঠিক মতন যদি না নেন তাহলে আপনি ওখান থেকে দেখবেন ক্যান্সারের রূপটা ধারণ করে নেয়। ওভারিতে যে ক্যান্সারটা হয় সেটা কিন্তু কারণ হচ্ছে আমাদের পিসিওডি। তো আমি বলবো পিসিওডি নিয়ে একটা কারণ হতে পারে। তারপরে যেটা রয়েছে টেস্ট টিউব বেবি, যেটা ওরা আপনার মডার্ন মেডিসিনে বলে দেয় কি আপনাকে টেস্ট টিউব বেবি নিতে হবে বা আইভিএফে আপনাকে নিতে হবে, তার কিন্তু সেইগুলো করার পরেও কিন্তু দেখা যায় কি প্রচুর টাকা খরচা করার পরেও কিন্তু ইনফার্টিলিটির সমস্যাটা সমাধান হয় না। কিন্তু এখানে আয়ুর্বেদের মধ্যে কি রয়েছে, আয়ুর্বেদের মধ্যে বলা হয় কি যেখানে টিউব যদি ব্লকেজ হয়ে থাকে, একটা টিউব কেন দুটো যদি টিউব ব্লকেজ হয়ে থাকে সেই টিউবটাও কিন্তু ব্লকেজটা খোলা যায়। প্লাস তার সঙ্গে সঙ্গে আমি যেটা বলতে চাইছিলাম কালকে ওই জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম কি মেলের মধ্যেও কিন্তু এই সমস্যাগুলো দেখা যায়। তো যখনই আপনারা আসবেন এই যে রিপোর্টগুলো বললাম এই রিপোর্টগুলো কিন্তু অবশ্যই করতে হয়। যেমনি ফিমেলদের মধ্যে যেটা লাগে আমাদের ইউএসজি সোনোগ্রাফি রিপোর্টটা, তো এই রিপোর্টটা অবশ্যই করবেন। একদম ডাক্তারবাবু, ঠিক এই বিষয় নিয়ে আমরা আলোচনায় থাকবো যে কি কি দিকে আপনার নজর রাখা প্রয়োজনীয়তা রয়েছে। তবে তার আগে কি আছে সেটাও দেখতে হবে। নমস্কার, হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন? হুগলি থেকে বলছেন, বলুন সমস্যাটা বলুন। আমি মানে খুব দিন ফ্যাটি হয়ে যাচ্ছে, মানে আমি খাবার মানে ফাস্ট ফুড আমি খাই না, তারপরেও ভাতটা একটু বেশি খাই কিন্তু ফ্যাটি হয়ে যাচ্ছে। আচ্ছা, বয়স কত? বয়স আমার এখন 28। 28। আর বডি ওয়েট কত? বডি ওয়েট কত আছে? বডি ওয়েটটা মানে মাস 6 আগে মাপিয়েছিলাম, তখন প্রায় 65 হয়ে গিয়েছিল, মানে 6 মাসের মধ্যে আরো হয়তো একটু বেরোচ্ছে, তো কমনই তাই তো? না বেরিয়ে গেছে, সঙ্গে মতো মাপা হয়নি কারণ এটা তো পাইনি লকডাউনের জন্য, বসে ওকে বেশ ঠিক আছে। এবার এখন টিভিতে থাকো, আমি এই প্রবলেম সমাধানটা বলে দিচ্ছি। দেখো অত্যধিক যখন অবিসিটি হবে বা এই 28 বছরের মধ্যে যখন যে অবিসিটিটা আছে এই অবিসিটিটা কতটা কোথায় গিয়ে দাঁড়াবে বা কতটা ক্ষতি করতে পারবে এইটা কিন্তু মানে চিন্তা করতে পারবে না। তো আমি একটাই কথা বলবো, যদি এইরকম সমস্যা হয়ে থাকে, দেখুন আজকে আপনার অবিসিটি আছে কিন্তু সেক্সুয়াল যে প্রবলেমটা হয় সেটাও কিন্তু আপনার অবিসিটি নিয়েই থাকে। তো আমি বলবো কি এই জায়গা থেকে আপনার কী করতে হবে, প্রথম আপনি রাত্রিবেলা 1 গ্লাস জলে 2 চামচ জিরে
তা বয়েল করুন, বয়েল করে যখন হাফ কাপ হয়ে যাবে তখন সেটা রাত্রিবেলা ঢাকা দিয়ে রেখে দিন। সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে ছেঁকে সেই জলটা খান। এটা কী হবে কি আপনার শরীরের মধ্যে যে এক্সেস ফ্যাট আসবে সেটা আসতে বন্ধ করে দেবে। এটা নিয়ে অবিসিটি নিয়ে কিন্তু ওটিসি মার্কেটের মধ্যে অনেক রকম প্রোডাক্ট রয়েছে, সেটা কিন্তু কোনোদিনই ব্যবহার করবেন না, কেন কি তারও প্রচুর সাইড ইফেক্ট রয়েছে। আপনি দেখবেন কি আমি ফ্যাট কমতে গেলাম কিন্তু একটা রোগ দাঁড়িয়ে গেল, কোনোদিন এই কাজটা করতে যাবেন না। হ্যাঁ, খাওয়া দাওয়ার দিকে যেটা ডায়েট রয়েছে, তেলের অয়েলি জিনিস জাতীয় ঘি জাতীয় জিনিসটা এটা কমিয়ে দেবেন। কিন্তু আপনি ভাববেন কি আমি কোনো কিছু খাবো না, না খেয়ে আমি শরীরটা ওজনটা কমাবো, এই জিনিসটা করতে যাবেন না, কেন আপনার আরও মাথা ঘুরে পড়ে যাবে, শরীরটা উইক হয়ে যাবে। আপনার বাড়ি হুগলিতে রয়েছে আর বেলুরে আমাদের চেম্বার আছে, ওখানে হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করুন। আপনাকে ডায়েট চার্ট দেওয়া হবে, সেই ডায়েট চার্টটা মেনটেন করবেন, তার সঙ্গে সঙ্গে কিছু ট্রিটমেন্ট দেওয়া হবে। সেটা করার পর দেখবেন আপনার বয়স অনুযায়ী, হাইট অনুযায়ী যা শরীরের মধ্যে ওয়েট দরকার সেটা আপনি পেয়ে যাবেন। অবশ্যই। আর এই ওয়েট বৃদ্ধি নিয়ে কিন্তু প্রচুর বিজ্ঞাপন আমরা মার্কেটে দেখতে পাই যে 7 দিনের মধ্যে আপনার এত ইঞ্চি কমিয়ে দেওয়া হবে বা 1 মাসের মধ্যে আপনার 10 কেজি ওজন কমিয়ে দেওয়া হবে। এই যে চটজলদি বিজ্ঞাপনগুলো ওজন কমিয়ে দেওয়ার, ডাক্তারবাবু এর কি কোনো সাইড এফেক্ট হতে পারে কখনো? একদম 100% সাইড ইফেক্ট আছে। আমি এই কথাটাই তো বলতে যাচ্ছিলাম কি ওটিসি প্রোডাক্টটা কোনোদিন ব্যবহার করতে নেই। কেন কি দেখুন ওর মধ্যে কিছু স্টেরয়েড মেডিসিন থাকে। স্টেরয়েড থাকলে কি হয় কি আপনার খিদেটা মরে দেয়, বা আপনি দেখবেন কি ফ্যাট তো ছেড়ে দিন, আপনি খাওয়াটা পুরো রুচিটা কমে গেল। আপনি যেটা চাইছিলেন কি ওয়েট কমাতে, কিন্তু আপনার কী হবে ভিতর থেকে যে সৌন্দর্য ভাবটা সেই জিনিসটা চলে যায়, একদম রোগা হয়ে যাবেন, চুল হেয়ার ফলে হতে চালু হয়ে যাবে, স্কিনের দেখবেন একটা মানে ডার্ক স্পট এসে যাবে, এইরকম অনেক রকম আপনার সমস্যাগুলো দেখা যায়। একদম। আরেকজন বন্ধু আছেন আমাদের সাথে, কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? গোপাল মন্ডল বলছি বীরভূম থেকে। বীরভূম থেকে? হ্যাঁ বলুন দাদা, বয়সটা বলে সমস্যাটা বলুন। বলছি আমার 21 প্লাস এজ, ঠিক আছে? আর ছোট থেকে একটু মানে তবু ওয়েটটা ঠিক ছিল, এখন রিসেন্টলি 18-19 বছর থেকে ওয়েটটা আমরা দেখুন এখন 44 মতো। ওয়েটটা বেশি? না কম, মানে ওয়েটটা কম। আচ্ছা 44 ওজন, এটা আর বেশি কি করে বলতে পারি। আচ্ছা 21 বছর বয়স, 44 কেজি ওজন, ওর আবার ওজন খুব কম। পায়খানাটা কেমন হয় আপনার? পায়খানাটা গোলমাল হয়। পায়খানাটা গোলমাল হয়। কোনদিন ঠিকমতো হয়নি, কোনদিন যেদিন হয় সেদিন হয়তো। আচ্ছা, এবার আপনি শুনুন টিভিতে, আমি আপনার সমস্যার সমাধানটুকু বলে দিচ্ছি। দেখুন আপনি যেটা চাইছেন কি আমার 21 বছর বয়সের মধ্যে যে শরীরের মধ্যে ওয়েট দরকার সেটা কিন্তু হয়নি, যেটা আজকে আমরা বলছিলাম কি অবিসিটি নিয়ে। তো অবিসিটি যেটা ক্ষতিকারক, সেই রকমই আমাদের যে বয়স অনুযায়ী আমাদের হাইট অনুযায়ী যে ওয়েট দরকার সেটা যদি আন্ডার ওয়েট আপনি থাকেন, মানে ওজনটা যদি কম থাকে, তাহলেও কিন্তু নানা রকম সমস্যাগুলো দেখা যায়। এটা আপনাকে প্রথম জেনে নিতে হবে এই জিনিসটা হচ্ছে কেন। অনেক সময় পেশেন্ট দেখবেন কি না খেলেও বা অনেক কিছু খাওয়ার পরেও কিন্তু ওয়েট ইনক্রিজ করছে না, তার পিছনে অনেক কারণ হতে পারে। থাইরয়েড রিপোর্টটা করুন, টিএসএইচ রিপোর্টটা করুন, কি আপনার টিএসএইচ কোনটা রয়েছে, হাইপার আছে না হাইপো আছে, শরীরটা শুকিয়ে দিচ্ছে না শরীরটা ফুলিয়ে দিচ্ছে, এই রিপোর্টটা অবশ্যই করবেন। তার সঙ্গে সঙ্গে আমি বলবো কি যেটা আমি জিজ্ঞেস করলাম ওনাকে পায়খানা পরিষ্কার হয় কি হয় না, উনি বললেন পায়খানাটা পরিষ্কার হয় না। দেখুন আপনার যদি হজম শক্তি যদি উইক থাকে, মানে ডাইজেশন পাওয়ার যদি আপনার উইক থাকে, আপনার 2টো রুটি খেলে আপনার যেটা দরকার আছে 1 ঘন্টার মধ্যে ডাইজেস্ট করে স্টুল মাধ্যমে ওয়েস্টেজ জিনিসটা বার করে দেওয়া, কিন্তু সেটা কি হচ্ছে আপনি 2টো রুটি খাওয়ার পর 2 ঘন্টা ছেড়ে দিন, আপনি 6 ঘন্টা পরে ডাইজেশন হওয়ার পর স্টুলের মাধ্যমে বেরোতে পারছে না, তো সেটা আপনার কী হবে, সেই খাবারটা কিন্তু বিষ হয়ে গেল। প্রথম আপনাকে ওয়েট বাড়াতে গেলে আপনাকে ঠিক করতে হবে ডাইজেশন পাওয়াটা, কি আমি যা খাবো হজম করতে পারবো। আপনি যদি নুন রুটি খান তাহলেও কিন্তু দেখবেন আপনার ওয়েটটা বেড়ে যাবে, তার জন্য আপনাকে লাগবে ডাইজেশন পাওয়ারটা স্ট্রং করতে হবে। আপনার বীরভূমে বাড়ি আছে, বীরভূম থেকে কাছে দুর্গাপুর বা বহরমপুর হবে, দিদি আপনাকে জানিয়ে দেবেন, সেই ডেটে আপনি যোগাযোগ করুন হেল্পলাইন নাম্বারে, তাহলে আপনি এই ডাইজেশন পাওয়ারটাও ঠিক রেখে আপনি ওয়েটটাও ইনক্রিজ করতে পারবেন। অবশ্যই ঠিক কথা, মানে দুটোই সমস্যা, কিন্তু ওজন বৃদ্ধি হচ্ছে এটাও আমাদের জন্য সমস্যা, ওজন কমে যাচ্ছে এটাও আমাদের জন্য সমস্যা থাকতেই পারে, সেই নিয়ে হতাশায় নিয়ে তো লাভ নেই। তবে যেটা করতে হবে সেটা হচ্ছে যোগাযোগ করতে হবে, সমস্যার সমাধান করতে হবে খুব চটজলদি, এটাই তো আমরা চাই। সেই সহযোগিতা অবশ্যই আপনাদের জন্য করব। তবে তার আগে আরেকটা ফোন নিয়ে নিই। কে আছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ কে বলছেন? ব্যান্ডেল থেকে বলছেন দিদিভাই, আপনার সমস্যা? না আমার ছেলের ব্যাপারে। তার বয়সটা কত? ছেলের বয়স 30 বছর। আচ্ছা 23 বছর, কি সমস্যা ওর? ডাক্তার ওর কাছে একটু জানতে চাই, ছেলের গায়ে না একটু ডুমো মতন মাংসপিণ্ড গোটা পিঠগুলো হচ্ছে, তা এটাকে কিভাবে কিওর করা যায় বা কতদিন সময় লাগে
আর প্রেশার আছে, প্রেশারটা ভালোই আছে। তা সেটাকে কিভাবে কিওর করা যায় একটু ডাক্তারের সঙ্গে একটু কথা বলতে চাইছি। আচ্ছা, আপনি যেটা বলছেন কি 23 বছর বয়স, 23 বছর বয়সের মধ্যে এনার প্রেশার রয়েছে, আপনি ওনার আগে প্রেশারটা আপনি ট্রিটমেন্ট করছেন না কেন? আমি তো এটা বুঝতে পারছি না যে আপনি প্রেশারে শুনতে পাচ্ছেন আপনি আমার কথা? প্রেশার আছে ওই ধরুন ওপরটা কোনো সময় থাকছে 130, আর তলাটা থাকছে 90, 80 এরকম থাকছে। আচ্ছা, আর স্কিনের মধ্যে কি মাংসপিণ্ড গ্রোথ করছে, এই তো? আর পিঠে না একটু ডুমো ডুমো মাংসপিণ্ড মতন হয়েছে, তাতে কি কোনো ভয়ের কারণ আছে ডাক্তারবাবু? ও সেটা ভয় আছে কি নেই সেটা তো আমি না দেখে কিছু বলতে পারবো না। ওর ফোনে তো সে ট্রিটমেন্ট হয় না, আমাকে তো পজিশনটা দেখতে হবে। একদম। ঠিক আছে, আপনি লাইনে থাকুন, আমি আপনাকে বলে দিচ্ছি। শুনতে থাকুন। আপনার এই যে সমস্যাটা আছে, এই সমস্যার জন্য আমাকে আগে প্রথম দেখতে হবে, সিএ রিপোর্ট আমাকে করতে হবে, সেটা কোনো রকম ভয় কিছু আছে কি না। তার সঙ্গে সঙ্গে আপনি যেটা বললেন কি ওনার প্রেশার আছে, খুব একটা ভাইটাল জিনিস কি আপনার প্রেশারে ট্রিটমেন্ট করছেন না কেন? প্রেশার হাই আছে কিন্তু আপনি ওইরকম ফেলে রেখেছেন। আজকে যে হার্ট অ্যাটাক হয়, যে ব্রেন ফেলিয়ার হয়, ঠিক আছে, বড় বড় যে রোগটাগুলো হয় সেটা কিন্তু আপনার প্রেশারের জন্যই হয়। তো এটা আপনি ছোট রোগ কোনো ভাববেন না। যদি হয়ে থাকে প্রপার ট্রিটমেন্ট করুন। আপনি বেলুড়ে এসে যোগাযোগ করুন, বেলুড়ে আমাদের চেম্বার আছে, ওখানে আপনার নিশ্চয়ই সাহায্য করা হবে। অবশ্যই এতটা উদাসীন আমরা হব না যে ডাক্তারবাবু এটা কোনো সমস্যা হবে কি তবেই যোগাযোগ করব। যে কোনো সমস্যা হোক, ছোট সমস্যা তো খুব ভালো, তাতেই যোগাযোগ করুন, ভয় কম। বড় সমস্যা হলো সাহসিকতা নিয়ে বা সাহস সঞ্চয় করে কিন্তু যোগাযোগ করতে হবে। চট করে বলে রাখবো যে আপনাদের জন্য প্রথমে একটু মেদিনীপুরের বন্ধুদের জন্য শুরু করি। মেচেদা বা হেরিয়া মানে পূর্ব মেদিনীপুর বা পশ্চিম মেদিনীপুর দুদিকেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। 10 তারিখে পাচ্ছেন, আগস্ট মাসের 10 তারিখে, তাই অবশ্যই কিন্তু আপনাদের যোগাযোগ করতে হচ্ছে। পাশাপাশি বহরমপুরে আপনারা পেয়ে যাচ্ছেন 22শে আগস্ট, বর্ধমানে পেয়ে যাচ্ছেন 14ই আগস্ট, দুর্গাপুরেও আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন 14ই আগস্ট, শিলিগুড়িতে পাচ্ছেন 21শে আগস্ট, মালদায় পাচ্ছেন 22শে আগস্ট, আসানসোলে পাচ্ছেন 29শে আগস্ট, খড়গপুরের বন্ধুরা পেয়ে যাচ্ছেন 29শে আগস্ট। একেবারে নতুন চেম্বার, যোগাযোগ করবেন। কোচবিহারে পেয়ে যাচ্ছেন 3/9 পরের মাসের 3 তারিখে, এবং বাঁকুড়ায় পেয়ে যাচ্ছেন এ মাসের 29 তারিখে। ফোন নাম্বার সব থেকে গুরুত্বপূর্ণ, আমি বলে দেবো, একটু মোবাইলে সেভ করে নেবেন। তবে তার আগে কে আছেন? নমস্কার। হ্যালো, কে বলছেন? হ্যালো, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। মুর্শিদাবাদ থেকে কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধে জানবো। বয়স কত? বয়স 48 বছর। 48। কি সমস্যা? ওই হাঁটু পাশে যে হাতটা চলতে না খুব হাঁটুই ধরতে গেলে ওইখানটা খুব ব্যথা, মানে হাঁটতে চলতে গেলে খুব কষ্ট হয়, তারপরে ফটফট করে লাগছে সবসময়, তারপর উঠা বসা করতে পারছি না, মানে এটা কি সমাধান? আচ্ছা আচ্ছা, ডাক্তারবাবু শুনছেন? এর জন্য আপনি কোনো রকম রিপোর্ট করেছেন বা ডাক্তার দেখিয়েছেন কি? হ্যাঁ, ডাক্তার অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছি, ইয়ে হয়েছে, তার এক্সরে রিপোর্ট কিছু ক্যালসিয়াম। এক্সরে রিপোর্ট করা হয়েছে? হ্যাঁ, ডাক্তার দেখিয়েছি, অস্টিওআর্থ্রাইটিস রয়েছে, ঠিক। ঠিক আছে, এবার আপনি শুনুন, ওষুধের নাম বলে লাভ নেই। শুনতে এবার থাকুন। আপনি শুনুন, আপনার যে মডার্ন মেডিসিনে অস্টিওআর্থ্রাইটিসে আপনি যে মডার্ন মেডিসিনে যে চিকিৎসাটা করছেন, আপনি বললেন ক্যালসিয়াম বড়ি খাওয়ানো হচ্ছে বা ব্যথা বড়ি খাওয়ানো হচ্ছে, এর জন্যে অস্টিওআর্থ্রাইটিসের জন্য প্রথম আপনি আগে জেনে নেন। এটা খুব ভালো জিনিস, এক্সরে রিপোর্ট করে আপনি জানতে পারেন কি আপনি অস্টিওআর্থ্রাইটিস নিয়ে ভুগছেন। তো এই অস্টিওআর্থ্রাইটিসটা জিনিসটা কি সেটা আপনাকে জানতে হবে। দুটো হাড়ের মাঝখানে যে জেলটা থাকে, সেই জেলটা যখন শুকিয়ে যায়, হাড়গুলো ঘোষণ খায়, সেটা বলা হয় অস্টিওআর্থ্রাইটিস। এবার অস্টিওআর্থ্রাইটিসের ট্রিটমেন্টটা কি বলছে মডার্ন মেডিসিন? ক্যালসিয়ামে কিছু আপনাকে বড়ি খাওয়াবে, কিছু ব্যথা আপনাকে বড়ি খাওয়াবে, তাতে আপনার যখন কিছু লাভ হবে না, লাস্টে আপনাকে বলবে নি রিপ্লেসমেন্ট করতে। তো আমি বলবো কি আপনার ওই দিকে যাওয়ার কোনো দরকার নেই, কেন কি নি রিপ্লেসমেন্ট করার পরেও পেশেন্ট হাঁটাচলা বন্ধ হয়ে যায়। অনেক এরকম কেস আমরা পেয়েছি কি আগে থেকে ওনার আর বাজে অবস্থা হয়ে গেছে। তো ওই দিকে যাওয়ার দরকার নেই। যখন আপনার বাড়ির কাছে যখন আয়ুর্বেদ রয়েছে, আয়ুর্বেদের মতন ট্রিটমেন্ট নিন, তাতে আপনার অস্টিওআর্থ্রাইটিস সমস্যাটা পুরোপুরি সমাধান হয়ে যাবে। আপনি যেটা বলছেন কি ব্যথা যন্ত্রণা নিয়ে, মাত্র এখন আয়ুর্বেদ অনেক অ্যাডভান্স আছে, মানে আপনাকে যে কোর্স দেওয়া হবে সেই কোর্সটা তো আপনি অবশ্যই কমপ্লিট করবেন, কেন কি কোর্সের পরে আপনি আবার রিপোর্ট করে আমি দেখাবো কি আপনার অস্টিওআর্থ্রাইটিসটা কিন্তু ভালো হয়ে গেছে। এইবার আপনি যেটা বলবেন কি আপনার কোর্স অনুযায়ী কি আমি ওয়েট করব, একদম ঠিক। এখন আমি যেটা ট্রিটমেন্ট আমরা যে দেওয়া হয় সেটা আপনি 2 সপ্তাহের মধ্যেই, 15 দিনের মধ্যেই আপনি রিলিফ পেয়ে যাবেন, উইদাউট এনি সাইড ইফেক্ট, উইদাউট এনি পেন কিলার। আমাদের এখানে কোনো পেন কিলার বলে কিছু হয় না। তো 2 সপ্তাহের মধ্যেই আপনি দেখবেন কি
কি আপনার ব্যথা যন্ত্রণাটা এমনি কমতে চালু হয়ে যাবে। যখন আপনার ভরসা হবে 2 সপ্তাহের মধ্যে কি আমার কাজ হচ্ছে, তখন আপনি ট্রিটমেন্টটা কন্টিনিউ করবেন। আপনি বহরমপুরে যোগাযোগ করুন রিপোর্টগুলো নিয়ে, প্রপার যদি ট্রিটমেন্ট নিতে চান। আর যদি এরকমই যদি অবহেলা করে রাখেন বা রোগকে ফেলে রাখেন, তাহলে সমস্যা আপনার, রোগ আপনার। একদম একদম ঠিক কথা। যোগাযোগ তো করতে হবে। জীবনে অনেকগুলো সপ্তাহ আপনি কিন্তু নষ্ট করেছেন। আমার মনে হয় 2টো সপ্তাহ আমাদের আরেকটু দেখা উচিত, কারণ যেখানে ডাক্তারবাবু বলছেন কোনো পেনকিলার ছাড়া, কোনো রকম সাইড এফেক্ট ছাড়া আমরা কিন্তু একটা ভালো রেজাল্ট পেতে চলেছি, তাহলে কেন আমরা এই 2টো সপ্তাহ দেবো না ডাক্তারবাবুকে? আর চট করে আমাদের বন্ধুদের জন্য বলবো, আমরা আলোচনায় ফিরবো, একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়েছিলাম, তবে তার আগে ফোন নাম্বারটা সবার আগে বলবো, 9831020886। দেখুন নাম্বারটা টিভি স্ক্রিনে যাচ্ছে, 9831020886, বা অবশ্যই আপনারা ফোন করবেন 9875336796 এই নাম্বারে। আরেকবার রিপিট করি, 9875336796 এই নাম্বারে। যারা আজকে লাইভ অনুষ্ঠানে ফোন পাচ্ছেন তাদের জন্য, বা যারা ফোন পাচ্ছেন না প্রত্যেকের জন্য বলবো, এখানে তো ট্রিটমেন্ট হয় না, এটা একটা স্টুডিও। এখানে শুধুমাত্র একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করি, আলোকপাত করি। চেম্বারে গিয়েই কিন্তু ট্রিটমেন্টটা আপনাকে শুরু করতে হবে। সে কারণে ফোন নাম্বার নোট করুন এবং চেম্বারে আসার জন্য অ্যাপয়েন্টমেন্টটা কিন্তু সেরে ফেলুন। ডাক্তারবাবু, যে বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করছিলাম, একটু আগে যাব, আপনি একটা কথা বলেন যে পিসিওডিতে অনেক ক্ষেত্রে এই অল্প বয়সী মেয়েদেরও আমি দেখি অপারেশনের সাজেশন দেওয়া হয়, কিন্তু তার ফলে তো বাচ্চা হতে গিয়ে একটা তো সমস্যা আসতে পারে। আমি যদি এর জন্য যদি অপারেশন করে ফেলি, সেটা একটা বড় সমস্যার কারণ হয়ে যেতে পারে না? একদম সমস্যার কারণ হয়ে যেতে পারে। কেন কি, দেখুন প্রাকৃতিক জিনিস নিয়ে যদি আপনি ছেড়ছাড় করতে যাবেন, আপনার কিন্তু ক্ষতি হয়েছে। সায়েন্স যতই আপনি অ্যাডভান্স হোক না কেন, কিন্তু প্রাকৃতিক জিনিসের উপরে ছেড়ছাড় করতে যাবেন না। দেখুন, যখন আপনার ইউট্রাস বাল্কি আছে, বা সার্ভিক্সে কোনো রকম আপনার ঘা তৈরি হয়েছে, মাংসপিণ্ড ওখানে গ্রোথ করছে, বা ফাইব্রয়েডস রয়েছে, বা আপনার ব্লকেজ রয়েছে, প্রত্যেক রোগের কিন্তু আয়ুর্বেদিক চিকিৎসা আছে। যখন আপনার কাছে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট আছে, আপনি কেন অপারেশন করতে যাবেন? যদি আপনি অপারেশন করে ফেলেন, যদি আপনাকে ওখান থেকে কোনো একটা অর্গানকে বাদ দিয়ে দেওয়া হবে, আপনার ইনফার্টিলিটির সমস্যা তো আজীবন আপনার থাকবেই। কোনো দিন আপনার যদি ইনফার্টিলিটি যদি কোনো রোগী যদি ভুক্ত হয়ে থাকে, আমি আপনাকে একটা অ্যাডভাইস দেবো কি, উইদাউট সার্জারি, উইদাউট আপনার কোনো রকম অপারেশন করে যদি ট্রিটমেন্ট নিয়ে যদি সম্ভব হয়, আপনি ওখানে যোগাযোগ করুন। যদি এত টাকা তো আপনি খরচা করছেন, আমি এখানে মাত্র একটা ডে বলে দিই, 90 দিন। 90 দিনের মধ্যে দেখবেন কিন্তু আপনার সমস্যাটা সমাধান হয়ে যায়। মানে 90 ডেজের মধ্যে যখন আপনার বেবি ইস্যু হচ্ছে না, এত দুনিয়া ঘুরলেন তো, 90 দিন শুধু আমাকে দেবেন, 3 মাসের মধ্যে দেখবেন বেবি কনসিভ হয়ে যাবে। একদম। আর অভিভাবকদের জন্য বলবো, টিনেজারদের ক্ষেত্রে যদি পিসিওডির ক্ষেত্রে অপারেশন করতে বলা হয়, তার আগে অবশ্যই ডাক্তারবাবুর কথা একটু ভাববেন, একটু যোগাযোগ করবেন, কারণ অপারেশন করে এমন না হয় যে ওর বিবাহিত জীবনে এটা একটা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। চট করে চলে আসবে কলকাতার চেম্বারের কথায়। মেটিয়াবুরুজে কিন্তু ডাক্তারবাবুর চেম্বার রয়েছে, পাশাপাশি ল্যান্সডাউন কালীঘাটে কিন্তু চেম্বার রয়েছে, এবং হাতিবাগানেও কিন্তু চেম্বার রয়েছে। অবশ্যই যোগাযোগ করতে পারেন। হাওড়ার দিকের বন্ধুদের জন্য বলবো, শিবপুরে চেম্বার রয়েছে। তাছাড়া বাল্টিগুড়ি বাজার দাসনগরে চেম্বার রয়েছে, বেলুড়ে চেম্বার রয়েছে। হেড অফিস আপনারা প্রত্যেকেই জানেন মধ্যমগ্রাম। অবশ্যই যাদের মধ্যমগ্রাম পৌঁছে যাওয়ার সুবিধা, তারা মধ্যমগ্রাম চেম্বারে যোগাযোগ করবেন। তাছাড়া আমি বাকি চেম্বারগুলোর কথা তো বলেই দিলাম যে কবে কোথায় আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই মাস জুড়ে কিন্তু প্রত্যেকটি জেলাতে থাকার চেষ্টা করছেন ডাক্তারবাবু। তাই আপনি যে কোনো এলাকায় থাকুন না কেন, সেখান থেকে ফোন করুন, জেনে নিন যে আপনার বাড়ির কাছাকাছি কবে পৌঁছচ্ছেন ডাক্তারবাবু। এবং পাশাপাশি আমরা ডাক্তারবাবু আরেকটু আলোচনায় আসবো, যে মোটা হয়ে যাওয়া। আপনি বলছিলেন কিছুক্ষণ আগে যে মোটা হওয়ার সমস্যা একটা বড় সমস্যা, এবং যদি মোটা হয়ে যায়, অল্প বয়সে কোনো মেয়ে যদি মোটা হয়ে যায়, সেটাও কি পরবর্তী সময় তার বন্ধ্যত্ব বা ইনফার্টিলিটির একটা বড় কারণ হতে পারে? কেন কি, আপনার যে শরীরের মধ্যে যে ফ্যাট, এক্সেস ফ্যাট, চর্বিটা আসছে, দেখুন চর্বিটাই তো আপনার মাংসপিণ্ডতে গ্রোথ করবে। এবার কোন জায়গায় গিয়ে ওটা গ্রোথ করবে, তাহলে আপনাকে ওটা সার্জারি করতে হবে। আপনি ওইদিকে যাবেন কেন? অবিসিটি অনেক কারণ আছে, প্লাস তার সঙ্গে সঙ্গে দেখবেন অবিসিটি থাকলে দেখবেন আপনি সাদা স্রাব হওয়ার সমস্যাটা খুব বেশি থাকে। তো এই যে সাদা স্রাব সমস্যাটা, আপনার যে সাদা অংশটা যেটা বেরোচ্ছে, এটা কেন বেরোচ্ছে? নিশ্চয়ই ভিতরে কোনো রকমের ইনফেকশন আছে, তাহলে না সাদা অংশটা বেরোচ্ছে। সেই ইনফেকশন কী ধরনের রয়েছে সেটা আপনি জানেন না। তো সেই জন্য আপনাকে প্রপার যদি আপনার ঠিক মতন গাইডেন্স নিয়ে যদি ট্রিটমেন্টটা যদি না চালু করেন, দেখুন ফিমেলের কোনো রোগ নেই, যদি ওদের মানে পিরিয়ডটা যদি ঠিক মতন টাইমলি যদি হয়, পরিষ্কার হয়, তাহলে দেখবেন উনি একদম ফিট আছেন। আমি একটাই কথা বলবো, পিরিয়ড নিয়ে যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে বা ইনফার্টিলিটি নিয়ে যদি সমস্যা হয়ে থাকে, প্রপার আপনি রিপোর্টগুলো করে ঠিক মতন ডায়াগনোসিস করে ট্রিটমেন্টে চালু। হ্যাঁ বলুন, কে আছেন বলুন। নমস্কার। নমস্কার।
নমস্কার, কে বলছেন? আমি মেদিনীপুর থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, বয়সটা বলে সমস্যাটা বলুন। অসিত কুমার মৈত্রী। বয়সটা বলুন। বয়স হচ্ছে আমার 38। 48। সমস্যা কি? সমস্যা ম্যাডাম, ওই সিঁড়িতে হাঁটলে হুম। হাঁটুগুলো খুব যন্ত্রণা করে। আচ্ছা। সিঁড়িতে হাঁটলে হাঁটু যন্ত্রণা, সিঁড়িতে হাঁটলে যে হাঁটু যন্ত্রণা করে, আর সিঁড়ি ছাড়া এক হাঁটলে মিনিট। যন্ত্রণা করে না? খুব ব্যথা হয়। আপনি ডাক্তারবাবুর কথাটা শুনতে পাচ্ছেন? শুধুমাত্র সিঁড়িতে উঠলেই আপনার যন্ত্রণাটা হয়? যদি এমনি হাঁটাচলা করেন তখনও তো হয়? হ্যাঁ, তখনও হালকা হালকা হয়। আচ্ছা, সিঁড়িতে উঠলে বেশি যন্ত্রণা করে। হ্যাঁ, সিঁড়িতে উঠলে একটু বেশি হয়। এর জন্য আপনি কোনো ডাক্তার দেখিয়েছেন? কোনো ডাক্তারবাবুর কাছে গিয়েছেন? হ্যাঁ, ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম। কি বললেন? লোকাল ডাক্তারবাবুকে। কোনো রোগের নাম বলেছেন? কোনো সমস্যার নাম বলেছেন? তেমন কিছু তো উনি বলেননি। উনি এরকম মেডিসিন দিয়েছিলেন, বললেন এটা খাও। তারপরে আমি তো টিভিতে দেখে ভাবলাম তাহলে একটু ডাক্তারবাবুর সঙ্গে একটু ইয়ে করি। আচ্ছা, বেশ। যাই হোক, আপনার বাড়ি কোথায়? পূর্ব মেদিনীপুর না পশ্চিম মেদিনীপুর? মিদনাপুরের কোন দিকে থাকেন? আমি পশ্চিম মেদিনীপুরে থাকি। পশ্চিম মেদিনীপুরে ঠিক আছে, থাকেন। এবার আপনি টিভিতে শুনতে থাকুন। এবার দেখুন, আপনি পশ্চিম মেদিনীপুরে থাকেন, আমি কালকেই মেচেদায় থাকবো। তো আপনি যদি হয় তো পশ্চিম মেদিনীপুর থেকে আপনি মেচেদা এসে কন্ট্যাক্ট করতে পারেন। আপনি আপনার যে সমস্যাটা হচ্ছে, কি সিঁড়িতে উঠলে আমার ব্যথা যন্ত্রণাটা হচ্ছে, বা এমনি নর্মাল হাঁটলে আমার ব্যথা যন্ত্রণা হচ্ছে, সেটা আপনি লোকাল ডাক্তারকে দেখিয়ে ওটা আপনার কিছু মেডিসিন দিয়েছেন। মেডিসিন খাওয়ার পর আপনার কি হচ্ছে, ব্যথা যন্ত্রণাটা হয়তো কিছু কমিয়ে যাচ্ছে, কিন্তু রোগের নাম আপনিও জানেন না বা ডাক্তারও আপনাকে কোনো রিপোর্ট করেনি। দেখুন, হু আমাদের কি বলে, হু আপনাকে কি বলে, কি আপনি আগে কোনো রকম যদি রিপোর্ট না করে থাকেন বা আপনার ডায়াগনোসিস যদি ঠিক না হয়ে থাকে, আপনি কিন্তু এমনি কোনো ভুলভাল ওষুধ খাবেন না। তো আপনি যদি হু থেকে যদি এগেনস্টে যদি দাঁড়িয়ে থাকেন, তাহলে আপনার সমস্যা আপনার আছে। এবার আপনার কি করতে হবে, দেখুন আপনার যে রোগটা রয়েছে সেটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। এটা একটু আগেই আমি আপনাকে বোঝালাম কি অস্টিওআর্থ্রাইটিস কাকে বলা হয়। সেই রোগের নিয়ে আপনাকে তার ট্রিটমেন্ট করতে হবে। অস্টিওআর্থ্রাইটিসে আমাদের আয়ুর্বেদের মধ্যে খুব সুন্দর চিকিৎসা আছে। সেই চিকিৎসা নেবার পর কোনো রকম আপনাকে ব্যথা বড়ি খেতে হবে না, এমনি আপনার হাঁটুতে যে সমস্যাটা পুরোপুরি ভালো হয়ে যাবে। একদম পরের বন্ধুর সাথে কথা বলবো। হ্যাঁ নিশ্চয়ই, বলুন কে আছেন? নমস্কার। হ্যাঁ, নমস্কার। বলছি আমার ওয়াইফে আগে কোথা থেকে ফোন করছেন বলুন। হাঁটু একদম শুকিয়ে গেছে। আচ্ছা, বুঝলাম, কিন্তু কোথা থেকে ফোন করছেন বলুন। অশোকনগর কল্যাণগড় থেকে। অশোকনগর থেকে ফোন করছেন। আপনার ওয়াইফের বয়স কত? কল্যাণগড়, হ্যাঁ। বয়স কত? বয়স এই 56 বছর। 56 বছর বয়স। এক্সরে রিপোর্টটা হয়েছে আপনার? খুব স্বাভাবিক, খুব যন্ত্রণা করে, রাত্রিবেলা দিকে বেশি যন্ত্রণা কোনো করে। এক্সরে করিয়েছেন? হ্যাঁ, একটু ভালো হয়েছে, চিন্তা হলো ভেলেও যাওয়া হয়েছে। হ্যাঁ, তারপরে কিন্তু কোনো লাভ কি হয়েছে? কোনো অনেক কিছু করেছে, কিন্তু এখন খুব যন্ত্রণা সারাদিন রাত হচ্ছে। আচ্ছা, কোনো লাভ হয়নি? এত বড় বড় জায়গার নাম বললেন কিন্তু কোনো রেজাল্ট পাননি। এখন যেহেতু একদম শুকিয়ে গেছে। ঠিক আছে, বেশ। এবার আপনি টিভিতে থাকুন, আমি আপনাকে সমস্যার সমাধানটা বলছি। দেখুন, আপনি বাড়ি হচ্ছে আপনার অশোকনগর। প্রথমে বলবো কি, অশোকনগর থেকে আমাদের মধ্যমগ্রাম আপনার কাছে আমাদের সেন্টার আছে, আপনি ওখানে এসে যোগাযোগ করুন আপনার ওয়াইফকে নিয়ে, মিসেসকে নিয়ে, আর তার সঙ্গে যা আপনি যেখানে যেখানে ঘুরিয়েছেন, হ্যাঁ কেন ঘোরা হয়েছে, ট্রিটমেন্ট হয়নি, ঘোরা হয়েছে, যেখানে যেখানে আপনি ঘুরতে গেছিলেন সেই রিপোর্টগুলো কিন্তু অবশ্যই নিয়ে আসবেন। ওয়েস্ট বেঙ্গলের লোকগুলো জানি না কেন ভেলোর চলে যায় এখান থেকে ডাইরেক্ট, ঠিক আছে, ঘুরতে চলে যায়, কিন্তু আলটিমেটলি রেজাল্ট কিছু হয় না। যখন আপনার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রপার ট্রিটমেন্ট আছে, আপনি জানেন ভেলুরের লোকগুলো আমার কাছে আসে ট্রিটমেন্ট নিতে, তো আপনি এখান থেকে চলে গেলেন ভেলুর, কিন্তু আলটিমেটলি রেজাল্ট কিছু পেলেন না। আপনার অস্টিওআর্থ্রাইটিস, আপনি ভেলুর কেন, পৃথিবীর যে কোনো কোনার মধ্যে চলে যান, আপনার কিন্তু অস্টিওআর্থ্রাইটিসের কোনো রকম ট্রিটমেন্ট নেই। আপনার মিসেসের যে রোগগুলো হয়েছে সেম কেস আছে, আপনার অস্টিওআর্থ্রাইটিস, হাঁটুতে যে যন্ত্রণা হচ্ছে, উইদাউট পেন কিলার আপনার ব্যথা কমবে না, পেন কিলার খেতে খেতে আরও আপনার জীবনগুলোকে নষ্ট হয়ে যাবে। তো যখন আপনার এই সমস্যাটা আছে, প্রপার ঠিক ট্রিটমেন্ট নিন, সব রিপোর্টগুলো নিয়ে এসে যেই চিকিৎসাটা দেওয়া হবে সেই চিকিৎসা নেওয়ার পর উনি 2 সপ্তাহের মধ্যে নিজেই মুখে বলবেন যে আমি আগে থেকে অনেক ভালো আছি। একদম, যদি আপনি এক্সপেরিমেন্ট করতে চান, যদি আপনি পয়সা নষ্ট করতে চান, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু সমস্যা কি হয় বলুন তো, আপনার রোগটা অনেক বেশি জটিল কঠিন হয়ে যায়। তাই এদিকে ওদিকে না ঘুরে ডাক্তারবাবুর কাছে চলে আসুন। ফোন নাম্বার নোট করুন, ফোন করুন। কে আছেন বলুন? নমস্কার। সমস্যা দিদি, আমি বারুইপুর থেকে বলছি। বারুইপুর থেকে বলছেন? আচ্ছা, বলুন, বয়স কত?
বয়স আমার 24। 24? কি সমস্যা হচ্ছে? সমস্যা একটা, চুল সব মাথায় সাদা হয়ে যাচ্ছে, পেকে যাচ্ছে। আচ্ছা, গ্রে হেয়ারের সমস্যা হচ্ছে। কতদিন ধরে এই সমস্যা হচ্ছে? এই মাস 6 হলো। মাস 6 গ্রে হেয়ারের সমস্যা বাড়ছে। আচ্ছা, বয়স কত আপনার? 24 বছর। 24। এত কম বয়সে চুল যে পেকে যাচ্ছে তার কারণটা আপনি জেনে নিয়েছেন কেন হচ্ছে? জানেন না? তো ভালো ডাক্তার মতো দেখাই নিয়ে করিনি আমি, আচ্ছা, টুকটাক দেখিয়েছিলাম। টুকটাক দেখালে আপনার হেয়ার নিয়ে আপনি যদি মানে নর্মালভাবে নেবেন তাহলে আপনি কিন্তু দেখবেন আপনার পুরো টাক পড়ে যাবে। এখন শুধু সাদা হচ্ছে, কিন্তু দেখবেন আস্তে আস্তে চুল উঠতে চালু হয়ে যাবে। আচ্ছা, আগে এটা বলুন, আপনার মা বাবা চুলটা কেমন? না, বাবা চুল মাথা সাদা দিয়ে পুরো কালো আছে। কালো আছে। আচ্ছা, তার মানে আপনার সাদা হচ্ছে কেন সেই কারণটাকে খুঁজতে হবে। আচ্ছা, পায়খানাটা কেমন হয়? হ্যাঁ, পায়খানাটা কেমন হয়? পায়খানা মোটামুটি হয়, একটু গ্যাস তো হয় হালকা। হ্যাঁ, খুব বেশি আপনি স্মোকিং করেন তো? স্মোক করেন? সিগারেট টিগারেট খান? না, না, বিড়ি খেয়েছিলাম, ততটা খাই না। বা কোনো রকম আর কোনো নেশা? হ্যাঁ, আর কোনো রকম নেশা করেন? না, না, নেশা ফাঁকটা তো করি না। ঠিক আছে, দেখুন আপনি এইবার আপনি শুনুন, আমি আপনাকে সব বলে দিচ্ছি। এইবার আপনার বাড়ির কাছে, প্রথমে আমি এই কথাটা বলবো কি আপনার বাড়ির কাছে যে সেন্টারটা আছে আমাদের, আপনি এসে ওখানে যোগাযোগ করুন। কেন কি দেখুন, আপনার যে কম বয়সে যে চুল পেকে যাচ্ছে, দেখুন চুল তো সবারই পাকবে, ঠিক আছে, কিন্তু কম বয়সে চুল যে পেকে যাচ্ছে তার নিশ্চয়ই কোনো কারণ আছে। সেটা আপনাকে রিপোর্ট করতে হবে, একটা এলএফটি রিপোর্ট। এলএফটি রিপোর্ট করুন, টিএসএইচ রিপোর্টটা করুন, থাইরয়েডের রিপোর্টটা করুন। এই দু রিপোর্ট করার পর আপনি আমার সঙ্গে যোগাযোগ করুন। তাতে কি হবে, আমি আপনার চুলে কালার করে দেবো না, কিন্তু যা আপনার কালো আছে সেটা আর সাদা হবে না। আর আস্তে আস্তে দেখবেন নতুন আপনার যে চুলগুলো উঠবে সেটা কিন্তু কালো বেরোবে। এটা আমি আপনাকে বলতে পারি, কিন্তু তার জন্য আপনার আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো আপনাকে নিয়ম মতন শুনতে হবে বা নিয়ম মতন ব্যবহার করতে হবে। জল আপনি অত্যধিক মাত্রায় খান, জল যদি কম খান, আপনি খালি পেটে জল খান, এমনিও সারাদিন বেশি করে জল খান, পেটটা ঠান্ডা রাখুন। আমাদের যে এখানে ক্লাইমেট আছে সেই ক্লাইমেট অনুযায়ী যদি আপনার পেটটা অত্যধিক মাত্রায় যদি গরম হয়ে থাকে তাহলে কিন্তু আপনার চুলটা সাদা হবে। বা কোনো রকম যদি নেশা ভাঙ করতে থাকে সেটা আপনি বন্ধ করুন। কেন কি টক্সিনগুলো ভরবে, আপনি যে কোনো রকম নেশা করছেন সেই টক্সিনগুলো যাবে কোথায়? আমাদের স্কিনের মধ্যে, চুলের মধ্যে, আমাদের যে বিউটি যে স্কিনগুলো রয়েছে সেটা কিন্তু নষ্ট করবে। আপনি যোগাযোগ করুন, এই সমাধানটা আমাদের আয়ুর্বেদের মধ্যে আছে, যাতে কম বয়সে যে চুল পেকে যাচ্ছে এটা কিন্তু বন্ধ হয়ে যাবে। অবশ্যই ঠিক কথা, কারণ বয়স একদিন আমাদের হবে, চুল আমাদের একদিন পাকবে, স্কিনে একদিন অবশ্যই রিঙ্কেলস আসবে, কিন্তু সবকিছুর জন্য একটা নির্দিষ্ট বয়স আছে। বয়সের আগে যদি সমস্যা চলে আসে সেটা কিন্তু অবশ্যই একটা অসুখ, তাই অসুখের ট্রিটমেন্ট করতে হবে। কে আছেন বলুন? নমস্কার। নমস্কার, আমি হাওড়া আন্দোলন থেকে দেবপ্রসাদ সরকার বলছিলাম। বয়সটা কত দাদা? ওই বাল্টিপুরের চেম্বারে আমি যেতাম, হ্যাঁ, ওষুধ আনতে, ডাক্তারের সঙ্গে দেখা হয়নি। আচ্ছা, তো বিশেষ আমার একটা প্রবলেম হচ্ছে, প্রবলেমটা খুবই প্রবলেম হচ্ছে রাত্রিবেলা, কি করা যায় বলুন তো? ঘুমের সমস্যা হচ্ছে। আচ্ছা, ঘুমে যে সমস্যাটা আমি হচ্ছে, কিছু পরিশ্রম করতাম, এখন তো পরিশ্রম করি না, রিটায়ার হয়ে গেছি। আচ্ছা আপনার বয়স কত? বয়স 65। 65। এই যে ঘুমের যে সমস্যাটা আছে এটা কতদিন ধরে আছে? এটা তো অনেকদিন ধরে আছে, বহুদিনের আমার প্রবলেম। বহুত দিনের সমস্যা আছে, তাহলে তো আপনাকে চিকিৎসা করতে হবে। এখান থেকে যদি আমি একটা টোটকা যদি বলে দিই তাতে তো আপনার রোগ ভালো হবে না। যাই হোক আপনি টিভিতে শুনুন, আমি আপনাকে বলছি। শুনুন, আপনার যে সমস্যাটা আছে এটা আমাদের আয়ুর্বেদের মধ্যে বলা হয় অনিদ্রা, ইনসোমেনিয়া, ঠিক না? এর যে ট্রিটমেন্টটা আছে, আপনি ঘুম হচ্ছে না কেন তার পিছনে অনেক রকম কারণ হতে পারে। আপনার সুগার আছে কিনা, বা আপনি কোনো রকম অত্যধিক মাত্রায় টেনশন করেন কিনা, বা আপনি রাত বেশি জেগে যাচ্ছেন তাহলে আপনার হতে পারে। তো বিভিন্ন রকম কারণ আছে, তার ডায়াগনোসিস করতে হবে কি আপনার কেন এই জিনিসটা হচ্ছে, তার জন্যে আপনাকে সামনে বসতে হবে। তাহলে আমি প্রপার, আমাদের এখানে কোনো ঘুমের কোনো বড়ি হয় না। আর আপনাকে আমি একটা অ্যাডভাইস দিয়ে রাখবো কি আপনি কোনো রকম ঘুমের বড়িটা খাবেন না, তাহলে কি হবে, তার একটা হ্যাবিট পড়ে যাবে, না খেয়ে আপনাকে ঘুম আসবে না। আমি আপনাকে উইদাউট ঘুমের বড়ি খাইয়ে আপনার ঘুম এমনি চলে আসবে। তাহলে তার থেকে ভালো না আপনি আয়ুর্বেদটা গ্রহণ করুন, আয়ুর্বেদটা ব্যবহার করুন, এমনি আপনার অনিদ্রার সমস্যাটা ঠিক হয়ে যাবে। একদম দাদা, সঙ্গে থাকুন। এবং আপনি বলছেন আপনি বাল্টিগুড়ি বাজারে যান কোনো একটি কারণে মেডিসিন নিতে, কিন্তু এই সমস্যার সমাধানটা করুন, কারণ ঘুম কিন্তু ভীষণ শান্তির একটা বিষয় এবং খুব শান্তিতে ঘুমোনো আমাদের প্রত্যেকের কিন্তু ভীষণ দরকার। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম ডাক্তারবাবু, যে মেয়েদের বন্ধাত্ব, মানে মেয়েদের না,
হাজব্যান্ড ওয়াইফের এই যে বন্ধাত্ম সমস্যা, ইনফার্টিলিটির সমস্যা, তার মধ্যে আরেকটা বিষয় ডাক্তারবাবু একটু জানতে চাইবো যে অনেক ক্ষেত্রে দেখা যায় অল্প বয়সী মেয়েদের পিরিয়ডস সংক্রান্ত সমস্যার ওই সময়টাতে অত্যাধিক ব্যথা হয়, এতটাই ব্যথা হয় তারা ছটপট করে। এটা অনেক অভিভাবকরা আমাদের কিন্তু এই সমস্যাটা জানায়। তার কি কোনো সমাধান আছে? অবশ্যই উত্তরে ফিরবো, তবে তার আগে কে আছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি ডায়মন্ড থেকে দীপালি সূত্রটা বলছি। বয়স কত দিদি ভাই? আমার 40 বয়স। 40, বলুন। খুব ঠান্ডা লেগে গিয়েছিল। ঠান্ডা লাগার পরে একটা ঘটনা দেখতে পাচ্ছি যে কিছু কাজ করলে বা হাঁটা চলা করলে প্রচন্ড ঘাম হচ্ছে। ঘাম হয়ে আমি সেই জায়গাটা আরো ঠান্ডা লেগে যাচ্ছে, দিয়ে সর্দি দিকে বসে যাচ্ছে, মাথা যন্ত্রণা করছে, বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে, আচ্ছা, গাঁটগুলো যন্ত্রণা হচ্ছে। বেশ। এতগুলো আপনি যে সমস্যাটা বললেন, এর জন্য কোনো রিপোর্ট কিছু বা কোনো রকম ডাক্তার দেখানো হয়েছে? হ্যালো, আমি শুনতে পাচ্ছি না। কোনো ডাক্তার দেখিয়েছেন? না না, রিসেন্টলি 2-4 দিন হয়েছে, আমি কিছুই দেখাইনি। আমি তো প্রচুর কাজকর্ম করি, তাছাড়া মর্নিং ওয়াকে হাঁটাহাঁটি বা ব্যায়াম যোগব্যায়াম করি। ঠিক আছে, আচ্ছা, আপনি টিভিতে শুনুন, আপনার সঙ্গে সমস্যা থাকুন আপনি। আপনি টিভিতে শুনুন, আপনার সমস্যার সমাধানটা আমি বলে দিচ্ছি। দেখুন, আপনার যে রোগটা, এত একগাদা রোগ আপনার শরীরের মধ্যে রয়েছে, কিন্তু আপনি বাড়িতে বসে আছেন। বাড়িতে বসে তো রোগ সারে না, আপনাকে তো ঘর থেকে বেরোতে হবে। বাড়ি থেকে বেরোবেন, ডাক্তারের কাছে যাবেন, সমস্যাগুলো বলবেন, উনি কিছু রিপোর্ট করে দেখবেন কি সমস্যাগুলো কেন হচ্ছে। আপনার ঘাড়ে ব্যথা আছে, সর্দি কাশি হয়ে যাচ্ছে, তার মানে আপনার ইমিউনিটি পাওয়ারটা উইক রয়েছে। এতগুলো যে শরীরের মধ্যে যে সমস্যাগুলো আসছে, তার নিশ্চয়ই পিছনে কোনো কারণ আছে। সেই কারণটা আপনাকে খুঁজতে হবে। সেই কারণ যদি না খুঁজেন আর ওভার ফোনে বা আপনি ওষুধ দোকান থেকে একটা ওষুধ কিনে নিয়ে এসে খেলে, আপনার কিন্তু সমস্যার সমাধান কোনোদিনই হবে না। আপনাকে করতে হবে কি, সকালবেলা ঘুম থেকে উঠে 8 থেকে 10 তুলসী পাতা প্রত্যেক দিন নিন, জল দিয়ে ভালো করে ধুয়ে সেটা চিবিয়ে খান। তাতে আপনার ইমিউনিটি পাওয়ারটা স্ট্রং হবে। ঝট করে যে সর্দি কাশি লেগে যাচ্ছে, সেটা কিন্তু আপনার ঠিক হয়ে যাবে। এবার আপনি যে বলছিলেন ঘাড়ে ব্যথা রয়েছে, সেটা আপনার সার্ভাইকাল স্পন্ডিলাইসিস আছে কিনা সেটা আপনাকে জানতে হবে। এর জন্য আপনাকে কী করতে হবে, একটা এক্সরে রিপোর্ট করতে হবে। আর এর সঙ্গে সঙ্গে কিছু আপনার কথাগুলো বলে দিচ্ছি, যেটা রাত্রিবেলায় যে আপনি ঘুমোচ্ছেন, সেটা কিন্তু খুব নরম বালিশ নিয়ে ঘুমোবেন, আর ঘাড় নিচু রেখে কোনো রকম কাজ করবেন না। প্লাস তার সঙ্গে রয়েছে আপনার কিছু ট্রিটমেন্ট। আপনার ডায়মন্ড হাওড়া বাড়িয়ে রয়েছে, আপনার কালকেই আমাদের চেম্বার আছে ল্যান্সডাউনে, আপনি ল্যান্সডাউনে এসে যোগাযোগ করতে পারেন। বেশ, দিদিভাই সঙ্গে থাকুন। আর যে বিষয় নিয়ে ডাক্তারবাবু আলোচনা করছিলাম, অত্যাধিক পিরিয়ডসের সময় পেটে ব্যথা, এর কি কোনো ট্রিটমেন্ট আছে? দেখুন, অত্যধিক মাত্রায় যে পেটে ব্যথা পিরিয়ডের সময়, সেটা কিন্তু কারণ জেনে নিতে হবে কী কারণের জন্য হচ্ছে। পেটে যে ব্যথা হয় পিসিওডি নিয়ে হতে পারে, বা পেটে যে ব্যথা আছে ওটা বাল্কি ইউটারাসের জন্য হতে পারে, বা পেটের সময় দেখা যায় কি কোনো রকম রিপোর্ট আপনার নর্মাল, কিন্তু তাহলেও ব্যথা হয়ে থাকে। তার পিছনে কারণ হতে পারে গ্যাসের সমস্যা হতে পারে, বাউলসটা আপনার ক্লিয়ার হচ্ছে না সেটা কারণ হতে পারে, বা শরীরের মধ্যে রক্ত কম হয়ে থাকে, তাহলেও কিন্তু ব্যথা হয়। তো এই সব জন্যে আপনাকে প্রপার কিন্তু কিছু রিপোর্ট লাগে। আর এর ট্রিটমেন্টে কিন্তু আয়ুর্বেদের মধ্যে আমাদের খুব সুন্দর চিকিৎসা আছে। যখনই আপনার দেখবেন শরীরের মধ্যে কফ, পিত্ত, বায়ু 3 রকম আমাদের শরীরে হয়। একটা কফ রকম আপনাদের শরীরে হয়, একটা পিত্ত দিয়ে শরীরে হয়, একটা হচ্ছে বায়ু দিয়ে। এটা কি করে কি, যখন আমাদের শরীরের মধ্যে বায়ু মাত্রাটা বেড়ে যায়, তখন কিন্তু দেখবেন আপনার পিরিয়ডের সময় কিন্তু পেটে ব্যথা হয়। তো সেই জিনিসটা জেনে তাহলে আপনার যদি ট্রিটমেন্ট করা হয়, তাহলে দেখবেন আপনার পিরিয়ডের সময় কোনো রকম ব্যথাই হবে না। আর এইটাও কিন্তু কারণ হতে পারে, এই পেটে যে ব্যথাটা বললেন নর্মাল ব্যথাই হতে পারে, কিন্তু তার জন্য আপনি যে ব্যথা বড়িগুলো খেলেন পেটে, তার কিন্তু সাইড ইফেক্টগুলো দেখা যায় আমাদের ইনফার্টিলিটি, মানে বাচ্চার সময় আপনার এটা কিন্তু সমস্যাগুলো দেখা যায়। অবশ্যই। যারা গতকালের লাইভ অনুষ্ঠানে হয়তো আমাদের সাথে ছিলেন না, তাদের জন্য ডাক্তারবাবু আরেকবার এই প্রশ্নটা করব যে বিয়ের বেশ কয়েক বছর হয়ে গেল কিন্তু এখনো সন্তান আসছে না, অনেক ক্ষেত্রে মেয়েদেরই গঞ্জনা শুনতে হয় শ্বশুরবাড়ির লোকদের, তো এর সমাধান কি, বা বারবার মিসক্যারেজ হয়ে যাচ্ছে, এই ধরনের সমস্যার সমাধান আয়ুর্বেদের হাত ধরে কতটা পাচ্ছি? দেখুন, এটা গর্ভপাত বলা হয়। মানে অনেক সময় কী হয় কি, বেবি কনজিভ হলো, কিন্তু কনজিভ হওয়ার পর 9 মাসে যে থাকে, কিন্তু 1 মাস 2 মাস পরেই কিন্তু ওটা আপনার খারাপ হয়ে যাচ্ছে। তার পিছনে কিন্তু কারণ আছে। গর্ভপাত মানে ওনার যে গর্ভ যে জিনিসটা রয়েছে, গর্ভধারণ যেটা রয়েছে, এটা কিন্তু অনেকটা উইক থাকে, কমজোর হয়ে থাকে। তাতে কিন্তু স্ট্রং করার জন্য আমাদের আয়ুর্বেদের মধ্যে খুব সুন্দর মেডিসিন আছে। সামান্য 1 মাস কোর্স করলেই, কমপ্লিট করলেই সেটা কিন্তু ঠিক হয়ে যায়। কিন্তু তার জন্য দেখুন কত টাকা মানুষ খরচা করে দেয়, কিন্তু তারপরেও এই বেবি সমস্যাটা সমাধান হয় না।
একদম ঠিক কথা। কারণ গতকাল এই কথাটা বলছিলাম, কারণ এই কথাটা খুব বাস্তব একটা কথা যে মা বা বাবার এটা একটা খুব বড় একটা স্বপ্ন যে একটা সন্তানের মুখ দেখবো, এবং সেইখানে যদি কোনো রকমের বাধা সৃষ্টি হয় নিজেদের তো মনোকষ্ট বাড়ে, পাশাপাশি চারপাশের লোকগুলোর কাছ থেকেও কিন্তু অনেক কথা শুনতে হয়। বিভিন্ন জায়গায় যাওয়ার মতন সামর্থ্য হয়তো নেই, কারণ আপনি অর্থনৈতিক দিক থেকে ভীষণ দুর্বল। তো সেক্ষেত্রেও বলবো একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতেই পারেন। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের ডিরেক্টর ডক্টর বি শর্মা আজকে আমাদের সঙ্গে রয়েছেন। প্রত্যেক দিন লাইভ ফোনিং অনুষ্ঠানে তিনি কিন্তু এই সময় থাকেন, খুব জোরের সাথে তিনি কথাগুলো বলেন, যেহেতু প্রত্যেকটা দিন প্রচুর মানুষকে তিনি সুস্থ করেন, প্রচুর মানুষকে তিনি ভালো করেন, কনফিডেন্সটা কিন্তু তার মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে। আর আপনাদের যোগাযোগ করতে হবে, কলকাতায় কিন্তু চেম্বার রয়েছে। আরেকবার জানিয়ে রাখবো, যারা অনুষ্ঠানের প্রথম দিকে আমাদের সাথে ছিলেন না তাদের জন্য বলবো, মেটিয়াবুরুজে চেম্বার রয়েছে, ল্যান্সডাউনে কিন্তু চেম্বার রয়েছে, যেটা কালীঘাটে, তাছাড়া কিন্তু হাতিবাগানের চেম্বার অবশ্যই রয়েছে। হাওড়াতে আপনারা চেম্বার পেয়ে যাবেন, শিবপুরে পেয়ে যাবেন, বালচিপুরি বাজার দাসনগরে পেয়ে যাবেন, বেলুড়ে পেয়ে যাবেন। এছাড়া বাকি চেম্বারের কথায় আসছি, তবে কে আছেন? নমস্কার। হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি টিভির ভলিউম জিরো করুন, টিভির ভলিউম জিরো করুন আর বলুন। হ্যালো, বলুন। আমি উদয়নারায়ণপুর থেকে কল্পনা ঘোষ বলছি। বয়স কত? সমস্যা কি? টিভির ভলিউম জিরো করুন, একদম মিউট করুন, নালে ফোনটা কিন্তু আমি টুক করে কেটে দেবো। বলুন, হ্যাঁ, বয়স কত? 41+। আচ্ছা, সমস্যাটা বলুন। সমস্যাটা হচ্ছে না, বুকে শুধু লাগে, এই বুকের হাড়গুলো খুব ব্যথা, আর তার অপোজিটে আবার পিঠেও লাগে। আচ্ছা, এর আগে আমি এতে ইকো করেছিলাম বুকের, এবং বুকে ডিজিটাল এক্সরেও করেছিলাম, কিন্তু কিছু ধরা পড়ে না। ওরা বলছে গ্যাস থেকে। অনেকদিন থেকে ডাক্তার দেখাচ্ছি, কিন্তু কিছুই হচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, এবার আপনি শুনুন, আমি আপনাকে সমস্যার সমাধানগুলো বলে দিচ্ছি। দেখুন, আপনি যে রিপোর্টগুলো করলেন, রিপোর্টগুলো করার পরেও কিন্তু ওরা বললো কিছু নেই। না থাকলে তো শরীরের মধ্যে আপনার কষ্ট হবে না, নিশ্চয়ই কিছু আছে, সেটা কিন্তু আপনাকে খুঁজতে হবে কী কারোর জন্য। এবার ওরা যদি বলে থাকে গ্যাস, তো এটা ঠিক কথা, কিন্তু গ্যাস আপনি কোনোদিন ধরতে পারবেন না কোনো রিপোর্টের মধ্যে। তো গ্যাস কিন্তু রয়েছে, বলতে গেলে আমার শরীরে গ্যাস আছে, কিন্তু গ্যাস থেকে যে সমস্যাগুলো, আপনার হার্ট ফেলিয়ারও হতে পারে। 48 বছর বয়সের মধ্যে আপনার যে সমস্যাগুলো রয়েছে, আপনি একটা কাজ করুন, সকালবেলা আগে খালি পেটে আপনি জল খেতে চালু করুন, কিন্তু ওটা ঠান্ডা জল নেই, হালকা একটু উষ্ণ গরম জল। কেন কি ঠান্ডা জল খেলে কী হয়, অনেক সময় আমাদের লাংসের মধ্যে ইনফেকশন হওয়ার চান্সেসটা খুব বেশি থাকে, যেহেতু আপনি হার্ট পেশেন্ট আছেন। আচ্ছা, এর সঙ্গে সঙ্গে আমি আপনাকে বলবো কি, গ্যাসের যে সমস্যাটা, তাতে আপনার গ্যাসের সমস্যাটাও কমে যাবে। উদয়নারায়ণপুর থেকে খুব বেশি দূর নেই আমার চেম্বার, বালডিগিরি বাজারে আমার চেম্বার আছে, আপনি বালডিগি বাজারে এসে যোগাযোগ করতে পারেন। আমি প্রতি বুধবার ওখানে থাকি। আর এই যে সমস্যাগুলো বললেন, এই সমস্যার জন্য আপনাকে কিছু আরও রিপোর্টগুলো করতে হবে। তার রিপোর্ট করার পর আপনি ডায়াগনোসিস হয়ে যাবে আপনার, কি আপনার এই রোগের জন্য আপনার এই ব্যথাগুলো হচ্ছে বা এই সমস্যাগুলো আসছে। তারপরে আপনার যে ট্রিটমেন্টটা দেওয়া হবে, মেডিকেলের মতন 2 সপ্তাহের মধ্যে আপনি ভালো হয়ে যাবেন। এত ডাক্তার দেখালেন, এতদিন ঘুরলেন, কোনো কাজ হলো না, কিন্তু 2 সপ্তাহের মধ্যে আপনি আরাম পেয়ে যাবেন। একদম ঠিক কথা। কে আছেন বলুন? নমস্কার। হ্যাঁ, নমস্কার। কোথা থেকে ফোন করছেন? হ্যাঁ, বিশ্বঙ্গের সঙ্গে ডক্টর বিশ্বঙ্গের সঙ্গে একটু কথা। একদম, কোথা থেকে আপনি ফোন করছেন? আমি বেহালা থেকে বলছি। বেহালা থেকে বলছেন, একটু বয়সটা বলুন। বয়স 64। আচ্ছা, সমস্যাটা বলুন, উনি শুনছেন। আর সমস্যাটা হচ্ছে, মানে আমি অস্টিওআর্থ্রাইটিসের পেশেন্ট আছি। আমার অনেক, মানে এটা 7-8 বছর হলো। তো মানে পাটা এরকম অনেকটা মানে বেঁকে গেছে আর কি, বুঝতে পারি। তো সেই হিসাবে মানে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টে তো ছিলাম। ওরা তো অপারেশনের কথাই বলে, জানে নি রিপ্লেসমেন্টের কথা। এখানে আমরা ওনার থেকে অনেকদিন ধরেই আমি দেখছি। তো এখানে কি ট্রিটমেন্ট, মানে প্রথম কথা হচ্ছে কতদিনে আমি তো জানি না, প্লাস একটা খরচার ব্যাপারও আছে। এই ডিটেলসটা আমি একটু শুনে বেশ বেশ ডিসিশন নিতে চাইছি। দেখুন, আপনি এতদিন ধরে চিকিৎসা নেওয়ার পর আপনার রেজাল্ট পেলেন কি আপনার ডিফর্মিটি হয়ে গেছে। আপনি শুনতে থাকুন, এবার টিভির সামনে যান। আপনি এতদিন ট্রিটমেন্ট নেওয়ার পর কিন্তু আপনি লাস্টে দেখলেন কি আপনার রেজাল্ট হলো 0, আপনি ডিফর্মিটি নিয়ে আপনি এখন ভুগছেন, এখন পাগুলো বেঁকে গেছে। এটাও কিন্তু সৎ কথা। কেন কি অস্টিওআর্থ্রাইটিস করে দীর্ঘদিন হয়ে থাকে, যে হাড়গুলো যে ঘোষণগুলো খাচ্ছে, সেটা আপনার ডিফর্মিটি হবে।
এবার আপনি যে চাইছেন কি আমার উইদাউট অপারেশন ডিফর্মিটি ঠিক হবে কি হবে না, তো প্রথম আমি আপনাকে বলবো কি ডিফর্মিটি নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, প্রথম আপনার রোগ নিয়ে চিন্তা করুন। কেন কি সিমটমসে আমি কোনো রকম চিকিৎসা করি না, আমি রোগের চিকিৎসা করি। যখন রোগ আপনার ঠিক হবে সিমটমসগুলো এমনি ঠিক হবে। তার জন্যে আপনাকে রিপোর্টগুলো যেটা আছে সব নিয়ে আমার কাছে আসতে হবে। আর এইবার রয়ে গেল ঠিক হবে কি হবে না, সেটা আমি আপনাকে রিপোর্ট না দেখেই বলে দিলাম ঠিক আপনার 100% হবে, কিন্তু আগে আপনাকে মনে ভরসা আর মনে জোর থাকতে হবে। এই জিনিসটা যদি আপনার থাকে আপনার 100% ভালো হবে। আর পঞ্চকর্ম থেরাপি এর জন্য একটা পার্ট রয়েছে। পঞ্চকর্ম থেরাপি যদি নাও তার মধ্যে নালুকা আর জানুবস্তি এই দুটো দেওয়া হবে পেশেন্টকে। অস্টিওআর্থ্রাইটিস যার ডিফর্মিটি হয়ে গেছে তাতে দেখবেন মাত্র কিছু দিনের মধ্যে আস্তে আস্তে করে ব্যথা যন্ত্রণাটা চলেই যাবে আর ডিফর্মিটির মধ্যেও অনেকটা কাজে আসবে। ডাক্তারবাবু, আমার একটা প্রশ্ন আছে যে আপনার কি কখনো অভিমান হয় না যে এই মহিলাটি 64 ইয়ার্স ওল্ড, দুটো পা অলরেডি বেঁকে গেছে, এত বছর ধরে ট্রিটমেন্ট নিয়েছে, তখন মনে পড়লো না আপনার কথা, কিন্তু এখন যখন এই পরিস্থিতিতে তখন মনে পড়লো যে এখন আমার ডাক্তারবাবু ছাড়া কেউ বাঁচাতে পারবে না? দেখুন, আমার কাছে যখন পেশেন্ট আসে তো আমি কি বললাম পিঠ ঠিকে গেলেই আসে বা লাস্ট স্টেজে আসে, তো আমাকে অহংকার বা এসব কিছু নেই। দেখুন, এটা আমার কাজ। আজকে আমি যে পড়াশোনা করেছি, পড়াশোনা করে যদি দুটো রুগীকে যদি আমি ভালো করতে পারি, সুস্থ করতে পারি, এইটাই আমার জীবনের উদ্দেশ্য। আর আমার কিছু লাগবে না। পেশেন্ট যদি সুস্থ হয়, দেখুন একটা ডাক্তারে কিন্তু আসল প্রচার হচ্ছে একটা রুগী যদি ভালো হয় ওখান থেকে কিন্তু 10টা প্রচার হয়, 10টা রুগী পাওয়া যায়। তো আমাদের একটাই মিশন কি রুগীকে আমরা ঠিক করব। রুগীকে ঠিক করলে রুগী এমনি পেয়ে যাবে। একদম ঠিক কথা, কিন্তু এখনো কি আমরা পিছিয়ে রয়েছি? এখনো কি আমরা ভাবি আয়ুর্বেদ না না আয়ুর্বেদ বোধহয় পারবে না? কিন্তু আপনি কি জানেন আয়ুর্বেদ এখন কতটা উন্নত? আয়ুর্বেদ চিরকালই উন্নত ছিল, কিন্তু মডার্ন সায়েন্সের চাপে পড়ে হয়তো কোথাও আয়ুর্বেদ হারিয়ে গিয়েছিল, কিন্তু বর্তমানে সেই আয়ুর্বেদকে আবার সকলের সামনে ডাক্তারবাবু আপনারা কিন্তু তুলে ধরার চেষ্টা করছেন। বিষয়টাকে নিয়ে দীর্ঘদিন পড়াশোনা করা, রিসার্চ করা, সেটাকে অনেক বেশি আধুনিক করা, আধুনিক মানের কিছু মেডিসিন সকলের সামনে নিয়ে আসা, বা পঞ্চকর্মের মতন এত গুরুত্বপূর্ণ একটা বিষয়কে পাশাপাশি রাখা, থেকে ট্রিটমেন্ট করার ব্যবস্থা রাখা, এই সব কিছুর মধ্যে থেকে আমার মনে হয় আয়ুর্বেদ এখন অনেক এগিয়ে। কারণ আমরা প্রমাণ পাচ্ছি যে বহু বছর, 10 বছর 12 বছর ট্রিটমেন্ট করার পরেও কিন্তু মডার্ন সায়েন্স কিছু রেজাল্ট দিতে পারেনি, তাকে পুরোপুরি পঙ্গু করে দিয়েছে। একদম। তো অবশ্যই আয়ুর্বেদের শরণাপন্ন হন, এটা কিন্তু রিকোয়েস্ট আপনাদের কাছে। সময় নষ্ট করবেন না, নিজের শরীর নিজের স্বাস্থ্যকে নষ্ট করবেন না। ফোন নাম্বার তো টিভি স্ক্রিনে রয়েছে, সেই নাম্বারে কিন্তু অবশ্যই ফোন করতে হবে। যেহেতু আজকে মহিলাদের সমস্যা এবং ইনফার্টিলিটি নিয়ে কথা বলছি, ডাক্তারবাবু অনেক ক্ষেত্রে লাইভ ফোনে অনুষ্ঠানে কোনো মহিলা যদি ফোন করে বলেন আমি অবশ্যই বিষয়ে আসবো, তবে তার আগে ফোনটা নিয়ে নিই। কে আছেন? নমস্কার। হ্যালো দিদি, নমস্কার। নমস্কার, কে বলছেন, কোথা থেকে? নমস্কার। আমার নমস্কার। বলছি আমি একটু দিদি আমার মায়ের বিষয়ে জানতে চাই। আগে বলুন কোথা থেকে ফোন করছেন? হ্যাঁ, আমি হুগলি ডিস্ট্রিক্টের ত্রিবেণী থেকে বলছি। ত্রিবেণী থেকে বলছেন। মায়ের বয়স কত? মায়ের বয়স এই 55-56 মতন হবে। 55 ধরে নিলাম। বলুন সমস্যাটা কি হচ্ছে? ওনার একটু ম্যাডাম মানে প্রত্যেক 1 বছর 2 বছর অন্তর না হিমোগ্লোবিন পয়েন্টটা শরীরে খুব কমে যায়, দেখা যায়। আর ওইটা পড়াতে গলায় খুব ব্যথা হয়, আর জিভে জিভে একটু মানে খাওয়া সেটা যেমন ঘায়ের হয় সেরকম সমস্যা। আর রাত্রে শুলে এই পা গুলো হাতের যেগুলো না ডেকে যায়, তারপর হয়তো রাত্রে শুয়ে আছেন বা ডেকে যায়। ইদানিং দেখা যাচ্ছে একটা অ্যালার্জি মতন গায়ে বেরোচ্ছে, সেটা আমরা বুঝতে পারছি না যে কি যে বলছে, লঙ্কা মাথার মতন জলে আর ভীষণ চুলকায়। আচ্ছা, বেশিরভাগ সকালের দিকে হচ্ছে, আমরা বুঝতে পারছি না যে সমস্যাটা কি থেকে হচ্ছে। বেশ বেশ বেশ। আর শরীরে হয়ে যাচ্ছে হাম টাইপের। বাড়ি কোথায় বললেন? ত্রিবেণী। আর জ্বালাও করছে। হুগলিতে না? ত্রিবেণী, হ্যাঁ। ঠিক আছে, এবার আপনি টিভিতে শুনুন, আমি আপনাকে সমস্যার সমাধানটা বলে দিচ্ছি। আপনার যে রোগগুলো বলেছেন আমাকে বা যে সিমটমসগুলো বলিয়েছেন, কিন্তু সেটা হচ্ছে আপনার শরীরের মধ্যে হিমোগ্লোবিন কম হয়ে গেলে এই সিমটমসগুলো হয়। স্কিনে র্যাশ বেরোবে, ইচিং করবে। তো এই যে নানা রকম যে সমস্যাগুলো বললেন না, এটা কিন্তু কারণ হচ্ছে হিমোগ্লোবিন। দেখুন, আজকে আমার কাছে একটা পেশেন্ট এসেছিল, সে 25 বছর ধরে ভুগছিল, থ্যালাসেমিয়া পেশেন্ট। মানে তাতে কী হচ্ছিল কি ওনার শরীরের মধ্যে রক্ত হচ্ছে না। উনি কী করছেন, এবার আলাদা করে আপনার ব্লাড ইউনিটটা দিচ্ছেন শরীরের মধ্যে। আমি বলি আমরা যদি বাসি রুটি খাই, বাসি রুটি খেলে কি হবে, আমাদের শরীর নিতে পারবে না, তখন কি হবে, ডিহাইড্রেশন হয়ে যাবে বা বমি হবে, লুজ মোশন হয়ে যাবে, বডি নিতে পারছেন না। শুনুন, আপনার যে মানে বাসি রুটিটা খেলে আমার শরীরের মধ্যে ক্ষতি করছে। আপনি বাইরে থেকে রক্ত নিয়ে আপনার শরীরের মধ্যে নিলে আপনার শরীরের মধ্যে কতটা আপনার ইনফেকশন করবে বা কতটা আপনার শ্যুট করবে, এটা আপনার একটা ফ্যাক্টর রয়েছে। তো এই জায়গা আমি আপনাকে বলবো কি শরীরে
যতই ভাবুন আপনি প্রাকৃতিক নিয়ে যদি আপনি ছেড়ছাড় করতে যাবেন, শরীরটা কিন্তু নষ্ট হবে। হিমোগ্লোবিন কম আছে, হিমোগ্লোবিন কীভাবে তৈরি হবে এই মাথা লাগান, কি আমি আর হিমোগ্লোবিনটা কী করে বাড়বে, কী করে আমি থ্যালাসেমিয়া পেশেন্টকে আমি ঠিক করতে পারবো বা ঠিক হব, এই জায়গায় আপনি ট্রিটমেন্টটা করুন। কিন্তু আপনি কি করছেন, রক্ত কমে যাচ্ছে, বা মডার্ন মেডিসিন কী করছে, আমি আপনার উপরে দোষ দিচ্ছি না, পেশেন্ট উপরে দোষ দিচ্ছি না। আজকে মডার্ন মেডিসিনের ট্রিটমেন্ট কি, এই পেশেন্টটা যদি মডার্ন মেডিসিনের কাজে যায় তো ওরা কী বলে কি আপনাকে ইমিডিয়েট আপনাকে ব্লাড দিতে হবে, কিন্তু ব্লাড আপনি কতদিন দেবেন, আজীবন কি ব্লাড দিতে থাকবেন, তাহলে জীবন কোথায় গেল। তো ওনার যে সমস্যাটা হচ্ছে হিমোগ্লোবিন জন্য হচ্ছে, প্লাস আর যে সমস্যাগুলো বললেন, আপনি হুগলি থেকে আপনার বাড়ির পাশে যে বেলুড়ে চেম্বার আছে আপনার, বা বর্ধমানে আপনার যেখানে সুবিধা, আপনি হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে দেখে নিন আপনার কোথায় সুবিধা হচ্ছে, আপনি ওখানে যোগাযোগ করুন। প্রপার যদি ট্রিটমেন্ট নিতে চান, যদি এরকম রোগকে ফেলে রাখতে চান, সেটা শরীর আপনার, রোগ আপনার। অবশ্যই ঠিক কথা। কে আছেন বলুন? নমস্কার। হ্যালো, নমস্কার। কোথা থেকে ফোন করছেন? কোথা থেকে? পুরুলিয়া থেকে। আচ্ছা বলুন, সমস্যাটা কি? সমস্যা আমার পেটে ব্যথা। পেটে ব্যথা, বয়স কত? বয়স 52। 52 বছর। আচ্ছা, পেটে ব্যথা কবে থেকে আপনার? হ্যাঁ, পেটে ব্যথা কবে থেকে? বয়স 52। কতদিন পেটে ব্যথাটা আছে আপনার? পেটে ব্যথা 2 বছর হইল। 2 বছর ধরে পেটে 2 বছর ব্যথা। ধরে আপনার পেটে ব্যথা আছে, আপনি কি জানেন কি কি কারণের জন্য পেটে ব্যথা আছে? আজ 2 বছর। আপনি কি কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন? কোনো ডাক্তার দেখিয়েছেন? না, দুবার ফটো করেছি, আবার এমআরআই করেছি, এমআরআই এখন কোনো খবর আছে না। আচ্ছা, ফটোতে কি উঠেছে? এমআরআই করেছি। হ্যাঁ। কোনো রোগের নাম জানতে পেরেছেন? না, এখন আমি এমআরআই করেছি, এমআরআই কোনো। এখনো রিপোর্ট পাননি? ঠিক বেশ। আছে, আপনি এবার শুনুন, আমি আপনাকে ট্রিটমেন্ট বলছি। দেখুন, আপনার 2 বছর ধরে আপনি ট্রিটমেন্ট করিয়েছে, বা 2 বছর ধরে আপনার পেটে যে ব্যথাটা আছে, সেটা কিন্তু আপনাকে আগে রিপোর্ট করে জানতে হবে কী জন্য ব্যথা হয়েছে। পেটে ব্যথা অনেক কারণের জন্য হতে পারে। পেটে ব্যথা আপনার আলসারের জন্য হতে পারে, পেটে ব্যথা আপনার গলব্লাডার স্টোনে থাকলে হতে পারে, পেটে ব্যথা আপনার স্প্লিন বেড়ে গেলেও হতে পারে, পেটে ব্যথা আপনার ফ্যাটি লিভারের জন্য হতে পারে। আগে কারণটা তো জানুন কী জন্য আপনার পেটে ব্যথা আছে। যে কোনো হোক না কেন, কিন্তু পেটের ব্যথার জন্য আপনার সমাধান আছে, কিন্তু আগে ডায়াগনোসিসটা ঠিক করতে হবে। আর এমনি আপনি ভুলভাল কোনো রকম ওষুধ খাবেন না, কেন কি আমি বলে রাখি, পেটে ব্যথা অনেক কারণ, মানে লিভার সিরোসিস, লিভার ক্যান্সারও হতে পারে। আমি আপনাকে একটাই অ্যাডভাইস দেবো, বাড়ির কাছে যে সেন্টারটা আছে ওখানে এসে যোগাযোগ করুন, তাহলে ব্যথাটা কেন হচ্ছে সেটা আপনাকে বলা হবে, তারপর ট্রিটমেন্ট দেওয়া হবে। আপনি একদম ব্যথা নিয়ে তো নিশ্চিন্ত থাকুন, তার সঙ্গে যে রোগটা বেরোবে সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে। আমি আপনাকে ভয় দেখাচ্ছি না, আমি আপনাকে আয়না মতন একদম ট্রান্সপারেন্ট জিনিসটা বোঝানোর চেষ্টা করছি যে আপনার রোগটা কি সেটাকে আপনি জানুন। অবশ্যই ঠিক কথা। এবং পাশাপাশি কিন্তু জেলাতেও অনেকগুলো চেম্বার রয়েছে, যেমন কৃষ্ণনগরে জাস্ট কয়েকদিন আগে ডাক্তারবাবু ঘুরে এলেন, আবার এই মাসের শেষের দিকে 21 তারিখে কিন্তু চেম্বার রয়েছে। আপনারা বহরমপুর এবং বর্ধমানে কিন্তু পেয়ে যাবেন চেম্বার। বহরমপুরে 22 তারিখে পাবেন, বর্ধমান এবং দুর্গাপুরে 14 তারিখে পাবেন। পেয়ে যাবেন অবশ্যই মেচেদা এবং হেরিয়াতে পেয়ে যাবেন, শিলিগুড়িতে 21 তারিখ পাবেন, মালদাতে 22 তারিখে পাবেন, আসানসোলে 29 তারিখে পাবেন, খড়গপুরে 29 তারিখে পাবেন, বাঁকুড়াতেও 29 তারিখে পাবেন। কখন কোথায় পাচ্ছি একটু ফোন করে জেনে নেবেন। আর অবশ্যই কোচবিহারে পরের মাসে 3 তারিখে পাবেন। কে আছেন বলুন? নমস্কার। কোথা থেকে ফোন করছেন? ট্যাংরা। বয়স কত? বয়স কত? আচ্ছা, সমস্যা কি মায়ের? সুগার আছে, প্রেশার আছে। আচ্ছা, ডাক্তারবাবু শুনছেন। ঠিক আছে, এইবার দেখুন আপনার যে মায়ের যে সমস্যাটা আছে সুগার প্রেশার নিয়ে, তো সুগার প্রেশার এই দুটো রোগটা আমাদের আয়ুর্বেদের মধ্যে এটা ভালো করা হয়, নর্মাল রাখার জন্য কোনো চিকিৎসা নেই। কেন কি আমি বারবার কি বলি, সিমটমস আমরা কোনো চিকিৎসা করি না, রোগের চিকিৎসা করি। আপনার ডায়াবেটিস যেটা রয়েছে, ডায়াবেটিসের চিকিৎসা হবে, আপনার যে প্রেশার রয়েছে প্রেশারের চিকিৎসা হবে। প্রেশারটা নর্মাল রাখার জন্য ওষুধ দেওয়া হবে না। তো আমি একটাই কথা বলবো কি, আপনার যদি ট্যাংরাতে বাড়ি আছে, ল্যান্সডাউনে আমার চেম্বার আছে, প্রতি মঙ্গলবার আমরা ল্যান্সডাউনে চেম্বার করি, আপনি ওখানে মাকে নিয়ে আসুন। আর সুগারের রিপোর্টটা অবশ্যই নিয়ে আসবেন, কী কী চিকিৎসা করেছেন বা কী কী আপনি মেডিসিন খাচ্ছেন সেইগুলো কিন্তু আপনি অবশ্যই সঙ্গে ক্যারি করবেন। তাতে কী হবে, সুগার প্রেশার এই দুটো রোগ থেকে পুরো মুক্তি পেতে পারেন, আপনার মায়ের জীবনটা আয়ুটা বাড়াতে পারবে।
একদম, তো সঙ্গে থাকুন। আর প্রত্যেকের জন্য ফোন নাম্বার তো টিভি স্ক্রিনে যাচ্ছে, হেল্পলাইন নাম্বারগুলো নোট করতে ভুলবেন না। বারবার বলছি, প্রত্যেক দিন এই সময় কিন্তু লাইভ ফোনিং অনুষ্ঠান আপনারা পেয়ে যাবেন এই চ্যানেলে, কিন্তু পাশাপাশি হেল্পলাইন নাম্বার নোট করুন, কারণ ওই নাম্বারে ফোন করলেই আপনি অ্যাপয়েন্টমেন্টের সময়টা কিন্তু জানতে পারবেন। তাই অবশ্যই আপনাদের জন্য আরেকবার বলবো 9831020886 বা ফোন করুন 9875336796 এই নাম্বারে। ডাক্তারবাবু, যে বিষয়টা বলছিলাম যে অনেক ক্ষেত্রে লাইভ অনুষ্ঠানে কোনো মহিলা যদি ফোন করে বলে, বারবার এখানেই ফোনটা পেয়ে যাচ্ছি, ফোনটাই আগে নিয়ে নিই। কে আছেন বলুন? নমস্কার। হ্যালো, হ্যাঁ, ডাক্তার সাথে কথা বলবো? একদম বলবেন, কে বলছেন বলুন? বালিগঞ্জ থেকে বলছি। বালিগঞ্জ থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন? আমার নিজের জন্য। বয়স কত? 45 হবে। 45 হবে। কি সমস্যা? আমার কোমরে এই পা পাটা মানে কদিন ধরে অবশ হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি এক্সরে রিপোর্টটা করেছেন কি? হ্যাঁ, এক্সরে রিপোর্ট করা হয়েছে? শোনা যাচ্ছে না। কোনো এক্সরে রিপোর্ট করেছেন? না, আমার এই 4-5 দিন ধরে হচ্ছে। 4-5 দিন ধরে হয়েছে, এখনো কিছু করেননি বা কোনো ডক্টরের কাছে যাননি? স্পন্ডিলাইট আছে। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনুন, আমি আপনাকে বলছি। পা পাটা একদম অবশ হয়ে যাচ্ছে। আপনি এবার টিভির সামনে চলে যান, ডাক্তারবাবু বলে দিচ্ছেন। দেখুন, আপনার যে ব্যথা হচ্ছে বা আপনার অবশ হয়ে যাচ্ছে, তার পিছনে কারণ হতে পারে কি লাম্বার স্পন্ডিলাইসিসের কিন্তু সিমটমস হচ্ছে এটাই। লাম্বার স্পন্ডিলাইসিসটা কী জিনিস আপনাকে বোঝাবো। কিন্তু কোমরে যে শিরাটা আছে, যেখানে আমাদের পায়ের নিচে নেমেছে, ওখানে কিন্তু ব্লাড সার্কুলেশনটা বন্ধ হয়ে যায়, মানে ব্লকেজ হয়ে যায়। তাতে কি হয়, পাটা ঝিনঝিন হতে চালু হয়ে যায়, অবশ হতে চালু হয়ে যায়। তো এই যে এখন আপনার 3-4 দিন ধরে হয়েছে, আপনি কোনো রকম গুরুত্ব দিচ্ছেন না, কিন্তু এই রোগটা যখন বেড়ে যাবে, মার তো আপনার যন্ত্রণা হবে, মার তো আপনি মানে আপনার ব্যালেন্স পাবেন না, ডিসব্যালেন্স হবে, আপনি দাঁড়াতে পারবেন না, আপনার কি বলবো, শরীরের মধ্যে কম্পন চালু হয়ে যাবে। তো হাই লাম্বার স্পন্ডিলাইসিস আছে না, আপনার কিডনিতে স্টোন আছে, সেটা তো আমি 3 দিনে আপনার কেন ব্যথা হচ্ছে, আমি তো কোনো রকম ভগবান নেই কি আপনাকে এখান থেকে বলে দেবো। সেই জন্য আপনাকে প্রপার ট্রিটমেন্টে আসতে হবে। কেন হচ্ছে সেটা আমি দেখে বলতে পারবো। আমাদের ল্যান্সডাউনে চেম্বার আছে, আপনি ল্যান্সডাউনে যোগাযোগ করতে পারেন। একদম, সঙ্গে থাকুন আপনি। চোখের নিচে কালি পড়ে যাওয়া কি ডাক্তারবাবু লিউকোরিয়ার একটা বড় সমস্যার কারণ হতে পারে, বা স্কিনের গ্লো কমে যাচ্ছে? কারণ অনেক ক্ষেত্রে আপনারা এই প্রশ্নটা করেন যে হোয়াইট ডিসচার্জ কি হচ্ছে, তো উত্তরে ফিরবো। তবে কে আছেন? নমস্কার। টিভির ভলিউম শিগগির কমান, শিগগির টিভির আওয়াজটা মিউট করুন, টিভির ভলিউম মিউট করুন। বলুন, কে বলছেন? হ্যাঁ, হ্যালো ম্যাডাম, আমি বর্ধমান জেলার মিডল থেকে বলছি। বর্ধমান থেকে বলছেন, বলুন। বয়স কত? বয়স আমার ইয়াংস্টার থেকে বলছি, জানতে চাইতাম। তার বয়স কত? ওর বয়স মোটামুটি 34। কি সমস্যা? সমস্যা প্রায় 8-10 বছর হচ্ছে। আপনার অ্যালার্জি থেকে আমার বুকের যন্ত্রণা হয়। এবার অ্যালার্জি ডাক্তার করে আমি ট্রিটমেন্ট করেছিলাম, বা পরীক্ষা করেছিলাম, বলছিল অ্যালার্জি। এবার ওর ঠান্ডা লাগে না, নাক দিয়ে জল ধরে না করে, এবং ওই আশপাশে না খুব ঘামতে শুরু করে। আচ্ছা, ঠিক আছে, এবার আপনি টিভি আওয়াজটা চালু করে দিন। বুকের ব্যথা হয়। আচ্ছা, এবার আপনি টিভির সামনে চলে যান, ডাক্তারবাবু বলে দিচ্ছেন। দেখুন, আপনার যে রিপোর্টগুলো করা হয়েছিল, যেটা ওনাকে বলা হোক কি অ্যালার্জি, মানে আইজি ইনফেকশনটা ওনার অনেক বেশি আছে। আপনি জানেন কি আইজি ইনফেকশন বেশি থাকলে কি হয়? আইজি ইনফেকশন বেশি থাকলে আমাদের লাংসকে নষ্ট করে দেয়। আমি যদি মিথ্যে কথা বলি, আপনি গুগলের মধ্যে সার্চ করে দেখতে পারেন। আপনার আইজি ইনফেকশন বেশি থাকলে আপনার লাংসটা পুরো নষ্ট হয়ে যাবে। তার জন্য আপনার ইমিউনিটি পাওয়ার, তার মানে দিন পর দিন আপনার উইক হয়ে যাচ্ছে। ওই জন্য দেখবেন সর্দি কাশি হয়ে যাচ্ছে। এর জন্য আপনাকে প্রপার ট্রিটমেন্ট নিতে হবে, যাতে ওনার আইজি যে রিপোর্টটা রয়েছে হাই আছে, ওটা কিন্তু নর্মালি নিয়ে আসতে হবে। নালে কী হবে, অ্যালার্জি দেখুন 2 ধরনের হয়। একটা হয় আপনার অ্যালার্জি যেটা হবে, যেটা সর্দি কাশি শরীরের মধ্যে হবে। একটা যে শরীর অ্যালার্জি হয়, সেটা আপনাদের কী হবে, ইচিং করতে চালু হয়ে যাবে। তো 2 ধরনের যে অ্যালার্জিটা রয়েছে, এটা কিন্তু রিপোর্ট হচ্ছে আইজি রিপোর্ট বাড়লে কিন্তু এবার জানতে হবে কোন ধরনের অ্যালার্জিটা রয়েছে। তার জন্য কিন্তু আমাকে পেশেন্টকে দেখতে হবে, পেশেন্টের কথাগুলো শুনতে হবে, তার সঙ্গে কিছু রিপোর্টগুলো লাগবে। বর্ধমানে আমি সামনে শনিবার দিন 14 তারিখে আমাদের বর্ধমানে চেম্বার আছে। আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করুন, আপনার ছেলেকে নিয়ে আসুন, তার সঙ্গে আপনি কী রিপোর্ট করেছিলেন, কী আপনি ট্রিটমেন্ট নিচ্ছেন, তার সব পেপারওয়ার্কগুলো নিয়ে আসুন। তাতে দেখবেন কিছুদিনের পরেই আপনার ছেলের এই সমস্যাটা গোড়া থেকে কিন্তু ভালো হয়ে যাবে। একদম ঠিক কথা।
আমাদের গ্লো বা চোখের নিচে কালি আসার কি একটা বড় কারণ লিউকোরিয়া হতে পারে ডাক্তার? দেখুন লিকোরিয়া হওয়ার জন্যে আপনার স্কিনের কি বলবো ডালনেস তো আসবেই আসবে, তার সঙ্গে সঙ্গে আপনার চোখের নিচে কালিও পড়বে, কম বয়সে আপনার দেখবেন চুলটাও পেকে যাবে, মানে কি বলবো সৌন্দর্যের যে জিনিসটা রয়েছে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। আপনি বলেন এটা কী করে? এটা কারণটা হচ্ছে কি যখন আমরা যে খাওয়া দাওয়া করছি, যে প্রোটিন মিনারেলস ক্যালসিয়াম যে দরকার রয়েছে কিন্তু বেরিয়ে যাচ্ছে। আমি একটা উদাহরণ দিচ্ছি, একটা হাঁড়ি নিচে যদি ফুটো হয়ে থাকে, আপনি যতই জল ভরুন না কেন কিন্তু ওই জলটা কোনো দিনই হাঁড়িটা ফিল আপ হবে না, ঠিক ওই রকমই। তো সাদা সাহেবের সমস্যার জন্য আপনার সৌন্দর্যের যে জিনিসটা রয়েছে সেটা তো নষ্ট হবেই, কিন্তু তারপরে দেখবেন কিন্তু এই সমস্যা যদি দীর্ঘদিন হয়ে থাকে এটা কিন্তু ক্যান্সার হওয়ার চান্সেসটাও অনেক বেশি থাকে। একদম ঠিক কথা। তাছাড়া পাশাপাশি আমরা এটাও জানি ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটালও কিন্তু এটি। তো সেখানে ডাক্তারবাবু একটু জানতে চাইবো যে শুধুমাত্র তো ইনফার্টিলিটি না, শুধুমাত্র আর্থারাইটিস না, বা শুধুমাত্র ক্যান্সার না, আর কি কি রোগের ট্রিটমেন্ট আমরা পেয়ে যাচ্ছি আপনাদের কাছে এলে? দেখুন আমার কাছে তো এরকম কোনো রোগ নেই যার চিকিৎসা নেই, ঠিক আছে, কেন কি আয়ুর্বেদ বলে কি এখানেই শেষ নেই, যেখানে মডার্ন মেডিসিন শেষ করে দেয় ওখান থেকে আমরা কিন্তু স্টার্ট করি। তো এবার আপনি বুঝে যান আমার কাছে ট্রিটমেন্ট এই জন্যে একদম নিশ্চিন্ত থাকুন। হ্যাঁ, কিন্তু আমি একটাই কথা বলি, যখনই যেও চেম্বারে আমার যদি কাজে কেউ পেশেন্ট যদি আসে, একটাই বলা আছে কি প্রপার আপনার প্রিভিয়াস যা যা রিপোর্ট আছে সমস্ত কিন্তু কাগজপত্র নিয়ে আসবেন, যাতে আমার ট্রিটমেন্ট করতে সুবিধা হবে। একদম। আপনিও আছেন আমাদের সাথে, কে আছেন? নমস্কার। নমস্কার ম্যাম। কোথা থেকে? নমস্কার। কোথা থেকে ফোন করছেন? আমি কলেজ স্ট্রিট থেকে বলছিলাম। কলেজ স্ট্রিট থেকে বলছেন? হ্যাঁ বলুন, বয়সটা বলে সমস্যাটা বলুন। বয়স 26 প্লাস। 26, কি সমস্যা? বলছেন একটা সমস্যা হচ্ছে, উনি ডাক্তার দেখাতে বলছে অপারেট করে বের করতে বলছে, কিন্তু আমি অপারেট করতে চাইছি না। কি একবার রিপিট করুন, সমস্যাটা কি? আমার একটা আটকেল হয়েছে, যেটা যন্ত্রণা হচ্ছে। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, তার জন্য অপারেট একটা অপারেট করার জন্য আর এই অপারেট করতে চাইছি। ঠিক আছে বুঝে গেলাম। এবার শুনুন আপনার, দেখুন আপনার যে সমস্যা আছে কোনো রকম অপারেশন করতে হবে না, এখানে আমাদের খুব সুন্দর একটা চিকিৎসা আছে যদি ওটা নেওয়া হয় মাত্র কিছু দিনের পরে, আমি কিছু দিন মাস বললাম না, কিছু দিনের মধ্যে কিন্তু ও পড়ে যাবে। কেন আপনি ওখানে অপারেশন করতে যাবেন? একবার অপারেশন করবেন কিন্তু ওটা তো বারবার গ্রোথ করবে, বারবার হবে, আপনি কবার অপারেশন করাবেন? আপনি যোগাযোগ করুন হেল্পলাইন নাম্বারে ফোন করে, কলেজ স্ট্রিট থেকে, আমার মনে হয় আপনার হাতিবাগানটা সুবিধা একদম হবে, কাছে হবে, আপনি হ্যাঁ। হাতিবাগানে এসে যোগাযোগ করুন, ওখানে যে সমস্যাটা আমি দেখবো, দেখার পর কিছু দিনের মধ্যেই ওটা কিন্তু পড়ে যাবে। সত্যি কথা বলবো ডাক্তারবাবু, আমি ভেবেছিলাম এক্ষেত্রে আপনি বলবেন যে না আয়ুর্বেদে এর কোনো ট্রিটমেন্ট হয় না, যে আক্কেল দাঁত নিয়ে, কিন্তু আপনি বললেন যে এটারও খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান আছে। মানে সত্যি আমরা বলতে পারি যে কোনো সমস্যার সমাধান আছে। একদম। তাই অবশ্যই যোগাযোগ করতে হবে, যেখানে সব সমস্যার সমাধান আছে সেখানে আপনি এ প্রান্ত ও প্রান্ত সে প্রান্ত কেন ঘুরে বেড়াচ্ছেন? কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যালো, কে বলছেন? আমি নাচদা থেকে বলছি। হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন, বয়সটা বলুন, সমস্যাটা বলুন। 52 থেকে আছে বয়স। কি সমস্যা? আমার বুকে খুব যন্ত্রণা হচ্ছে, তার সঙ্গে সর্দি কাশি সবকিছু না। হ্যালো, আচ্ছা, বুকে যন্ত্রণা এবং কাশি হচ্ছে, বেশ ঠিক আছে। এবার কাশি হচ্ছে, তারপরে ওই হচ্ছে হাতে পায়ে ব্যথা। কতদিন ধরে এই সমস্যাটা? কতদিনের সমস্যা এটা? আমার আগে রাস্তা দিয়ে হাঁটতে গেলে খুব কষ্ট হতো, বেশি জোরে যদি হাঁটতাম কষ্ট হতো, কিন্তু অতটা তারপরে আবার ছেড়ে যেত, কিন্তু এটা ওই 1 সপ্তাহ ধরে বেশি হয়েছে। আচ্ছা, ঠিক আছে, আপনি টিভিতে থাকুন, আমি আপনার সমস্যার সমাধানটা বলে দিচ্ছি। দেখুন আপনার শরীরের মধ্যে ইমিউনিটি পাওয়ারটা উইক হয়ে যাচ্ছে, কাশি জন্যে এই সমস্যাগুলো হচ্ছে, যে বুকে ব্যথা হচ্ছে এটা কিন্তু কাশি জন্যে। দেখুন আপনার ছেড়ে দিই, যদি আমারই যদি কাশি হয়ে থাকে, বারবার যদি কাশি হয়ে যাতে বুকে ব্যথা হবে, পেটে ব্যথা হবে, প্লাস মাথা যন্ত্রণা চালু হয়ে যায়, তো আমি বলবো এখানে কোনো ভয় কিছু নেই। আপনি আগে বাসক পাতা যদি পাওয়া যায় ওটা আপনি বয়েল করে কাড়া বানিয়ে ওটা আপনি খান, দেখুন অনেকটা কাজ হবে। এরপরে শুধু বাসক পাতা দিলে তো রোগটা সারবে না, সেটা আমাকে আরও কিছু জানতে হবে। কিন্তু এখান থেকে আমি কেন রং অ্যাডভাইস আপনাকে দেবো না, কেন কি রং অ্যাডভাইস দিলে কী হবে, কালকে যদি আপনার ক্ষতি হয় আপনি লাইভ ফোনে আমাকে কিছু দুটো কথা বলবেন, সেই কাজটা আমি করি না। আপনি একটা কাজ করুন, নিয়ারেস্ট যে চেম্বারটা আছে বাড়ির পাশে, হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে ওখানে আপনি ফোন করে জানুন, তাতে আপনি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর আপনি দেখা করুন, এই সমস্যাটা ভালো হয়ে যাবে।
একদম তাই। ফোন নাম্বার নিশ্চয়ই মোবাইলে সেভ করেছেন 9831020886 এবং 9875336796 এই নম্বরে। প্রত্যেকদিন ঠিক এই সময় লাইভ অনুষ্ঠানে আমরা কিন্তু উপস্থিত থাকবো। ডাক্তারবাবুকে আবারও অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সকলকে। প্রত্যেকে খুব ভালো থাকুন। নমস্কার। নমস্কার।